রেসপেক্টেড ট্রেজারার স্যার আছেন, আমাদের সাথে আছেন রেসপেক্টেড ট্রেজারার স্যার, এবং আমাদের সাথে আরো আছেন মাননীয় স্যার যারা বিভিন্ন জায়গায় আমাদের সাথে, আমরা একজাং বলবো না, আপনাদেরকে আমরা পার্ট এন্ড পার্সেল অফ ইউনিভার্সিটি বলেই আমরা মনে করি। সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আর আমাদের কলিগ যারা আছেন সবাইকে সহ আমরা আজকের এই ভার্চুয়াল ওয়ার্কশপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লুৎফর রহমান হোস্ট হিসেবে আছি, আর আজকে আমাদের মেইন হোস্ট আছেন আমাদের ডিরেক্টর অফ আইকিউএসি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কে আহমেদ আলম স্যার। আমরা অনুষ্ঠানের আজকে যেভাবে ভাগ করেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে কোরআন তেলাওয়াত মাধ্যমে আমরা প্রোগ্রাম স্টার্ট করব। ওয়েলকাম স্পিচ থাকবে, আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার ওয়েলকাম স্পিচ দেবেন। আমাদের ট্রেজারার স্যারের একটা স্পিচ থাকবে, রেসপেক্টেড ট্রেজারার স্যার। আর কমিস আহমেদ আলম স্যার উনি ওবি বেস কোর্স আউটলাইনের উপর একটা প্রেজেন্টেশন দেবেন, and we'll end the session with question and answer. আর এর বাইরে আপনাদের যদি কোনো পার্টিসিপেশনের পয়েন্ট থাকে অবশ্যই আপনারা রেজ করবেন, কোনো সমস্যা নেই। With the kind permission of our honorable Vice Chancellor sir, let us start our today's program. Let's start the program with the recitation from the Holy Quran. May I now request Mr. Mahabubur Rahman, Assistant Professor, Department of Business Administration, to recite from the Holy Quran. Thank you. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাইস চ্যান্সেলর স্যার এবং সম্মানিত রেসপেক্টেড কলিগস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ধন্যবাদ মাহবুব স্যার। আমরা আমাদের আজকের মধ্যমণি প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান স্যার, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। আমাদের সাথে আছেন আমাদের অনারেবল ট্রেজারার এইচটিএম কাদের নেওয়াজ। আমি অনুষ্ঠানের শুরুতে আজকের প্রোগ্রামে ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য আমাদের প্রফেসর ডক্টর আব্দুল আওয়াল খান স্যার, অনারেবল ভাইস চ্যান্সেলর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি স্যারকে অনুরোধ করছি আজকের প্রোগ্রামের ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আমি আমার বাসায় বসে আপনাদের সাথে কথা বলছি, এটা একটা বড় ধরনের আমার জন্য সুবিধা। আপনারা তো যার বাসায় আছেন, তো এটা একটা নতুন অভিজ্ঞতা যে আমরা যার বাসায় বসে যার চেয়ারে বসে আমরা মিটিং করছি। আজকের এই মিটিংটা বিশেষ মিটিং, যারা টেকনিক্যাল সেশন বলা যায়। আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত যে আমরা আমাদের দুইজন সহকর্মীকে পেয়েছি যারা এই বিষয়ে পারদর্শী। তারা নিজেরা যথেষ্ট অভিজ্ঞতা রাখেন, নিজেদের যার বিষয়ের উপরে তাদের একটা এক্সপার্টিস ডেভেলপ করছে এই আইকিউএসির কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্টতার কারণে। তো শুরু থেকেই আমার একটু আশা ছিল যে আমরা এই কাজটা খুব দ্রুত যদি আমরা শুরু করতে পারি
এবং যথাসময়ে যদি আমরা সম্পন্ন করতে পারি, সবগুলো কোর্সকে যদি আমরা এই ওবি এর আওতায় নিয়ে আসতে পারি, তাহলে সেটা হবে আমাদের একটা সফলতা। আমি অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ছিলাম, কিন্তু সবগুলো প্রাইভেট ইউনিভার্সিটি দেখছি যে এই কর্মকাণ্ড তারা শুরু করছে, কিন্তু তারা সফলতার সাথে কাজগুলো করতে পারে। বিশেষ করে সবগুলো কোর্সকে ওবি এর আওতায় নিয়ে আসা, এটা আমার মনে হয় খুব কম ইউনিভার্সিটির পক্ষে সম্ভব হয়েছে। তাই এই সেমিস্টারে আমার সহকর্মীরা যারা আমাদের সাথে শুরু থেকে আছেন তারা, এবং যারা পরে যোগদান করছেন তারা অনেকেই তাদের কোর্সগুলোর কাজ তারা শুরু করে দিয়েছেন। সম্ভবত দু একজন বাদে যারা শুরু করেননি, অ্যাকচুয়ালি তাদের কিছুটা বোঝার ব্যাপার আছে। একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেট প্রথমবার একটা আসছিল, পরে আবার একটা রিভাইজ টেমপ্লেট আসছে। এইগুলো সম্পর্কে একটু আলোচনা করবেন আমাদের ডিন মহোদয় কমিজুল আলম সাহেব এবং আমাদের লুৎফর সাহেব, তারা দুইজনে খুবই পারদর্শী। তো এটা আমার জন্য একটা সৌভাগ্যের বিষয় যে আশা করি আমরা এই সেমিস্টার থেকে কাজটা শুরু করব এবং আগামী 2-3টা সেমিস্টারের মধ্যে আমরা আমাদের সবগুলো কোর্সকে ওবি এর আওতায় আমরা নিয়ে আসতে পারবো। তো এটা আমার আশা, এবং আশা করি সে আশায় আমরা সফল কাম। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য, এই সভায় যোগদান করার জন্য, এবং আশা করব যে আপনাদের সহযোগিতায় আমাদের সবগুলো কোর্স আমরা এই যথাযথভাবে ওবি এর আওতায় নিয়ে আসতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদেরকে শুনবো এখন, আপনাদের বক্তব্য শুনবো। আমি কতক্ষণ থাকতে পারবো, আমার একটু পারিবারিক সমস্যা আছে, সে কারণে আমি আধা ঘন্টা পরিমাণ সময় থাকতে পারবো, এরপরে আমি আপনাদের কাছ থেকে লিভ করবো। ধন্যবাদ। লুৎফর স্যার, আপনি একটু আনমিউট করে নেবেন স্যার। ধন্যবাদ স্যার। সরি, টেকনিক্যাল প্রবলেম হয়েছে মাঝে মধ্যে, আমাদের একটু সমস্যা হয়। ধন্যবাদ স্যার আমাদেরকে আলোকবর্তিকা দেখানোর জন্য এবং আপনার প্রপার গাইডেন্স। ইনশাআল্লাহ আমরা এই নতুন ইউনিভার্সিটি হওয়ার পরও আমরা যেভাবে একটা বড় বিগ ব্যাংই আমি বলবো, বিগ ব্যাং নিয়ে স্টার্ট করেছি। ইনশাআল্লাহ স্যার যেটা বলেছেন যে আমরা আসলে যেটা দেখেছি এক্সপেরিয়েন্স থেকে, অনেক ইউনিভার্সিটি পুরোনো ইউনিভার্সিটি হওয়ার পরও ওবি বেসড কারিকুলাম কিন্তু এখনো পুরোপুরি ডেভেলপ করতে পারেনি, বিকজ ইটস এ চ্যালেঞ্জিং ওয়ার্ক। It requires a lot of combination of different department helps of প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক এবং প্রত্যেকটা সেগমেন্ট, একটা ইউনিভার্সিটির সাপোর্টিং অ্যাক্টিভিটিস, মূল অ্যাক্টিভিটি সবার একটা কোঅপারেশনের মাধ্যমে এটা সম্ভব হয়। সো আমরা ইনশাআল্লাহ নতুন ইউনিভার্সিটি হিসেবে স্যারের গাইডেন্সে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা খুব ইমিডিয়েটলি এটা ইনশাআল্লাহ করতে পারবো। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমাদের রেসপেক্টেড ট্রেজারার স্যার এইচটিএম কাদের নিওয়াজ স্যারকে অনুরোধ করছি ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। আমার মনে হয় আমার বক্তব্যটা আরো পরে দেই, সবার হয়ে যাক, আমি লাস্টের দিকে বাসায় পৌঁছে এরপরে দেব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার যেহেতু আমাদের রাস্তায় আছেন আসলে, এখন আমরা ইনশাআল্লাহ এখন যেটা করব, আমাদের তাহলে প্রেজেন্টেশনে আমরা সরাসরি চলে যেতে পারি। আমি অনুরোধ করব আমাদের অনারেবল কিয়া আহমেদ আলম স্যার, ডিন ফ্যাকাল্টি অফ হিউম্যান সায়েন্সেস, আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস, ওনার প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য। উনি আমাদেরকে আজকে ওবি বেস কোর্স আউটলাইন, যেটা ইউজিসি আমাদেরকে সরবরাহ করেছে, রিভাইজড কোর্স আউটলাইনের উপর ওনার প্রেজেন্টেশন দেওয়ার জন্য। স্যার প্লিজ, উনি আমাদের অলসো ডিরেক্টর অফ আইকিউএসসি। ধন্যবাদ স্যার।
স্যার শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, উই ক্যান হিয়ার ইউ। আমরা Hello? শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, আমরা শুনতে শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমি একটা সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। জি জি। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভার্চুয়াল সেশনের সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল আউয়াল খান স্যার, ভাইস চ্যান্সেলর, উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ইনচার্জ জনাব এস.টি.এম. কাদের নওয়াজ বিশেষ অতিথি হিসেবে, সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার বৃন্দ, সরি, আমাদের ইউনিভার্সিটির পাঠদানের সাথে সম্পৃক্ত বিজ্ঞ এবং অত্যন্ত অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এখানে উপস্থিত আছেন। মূলত আমরা ইউনিভার্সিটি কর্তৃক যে সরবরাহকৃত যে আউটকাম বেসড টেমপ্লেট যেটা সরবরাহ করা হয়েছিল, রিভাইসড যে ভার্সনটা, সেটার আলোকেই আমরা বেসিক্যালি আজকের উপস্থাপনাটা হাজির করবার চেষ্টা করব আপনাদের সামনে। আপনারা সবাই জানেন যে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল যে বিষয়টির উপর জোর দিচ্ছে সেটি হচ্ছে ওবিইসি, আউটকাম বেসড কারিকুলাম, আউটকাম বেসড এডুকেশন কারিকুলাম, যে কারিকুলামের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে পার্টিকুলার প্রোগ্রাম শেষে আমাদের গ্র্যাজুয়েটরা কি কাঙ্ক্ষিত আউটকাম বা শিখন ফল অর্জন করে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন প্রথমে একটি টেমপ্লেট আমাদেরকে সরবরাহ করেছিলেন, আপনারা সেটা জানেন। পরবর্তীতে এই গত মাসের শেষের দিকে সেই ওবি কারিকুলামের টেমপ্লেটটিকে তারা কিছুটা সংশোধন করেন। সেটা আমাদের হাতে একবারেই সেটা জুলাই, সম্ভবত জুলাইয়ের প্রথমের দিকে আমরা পেলাম। হ্যাঁ, জুলাইয়ের প্রথমের দিকে আমরা পেয়েছি। এবং ভিসি স্যার আমাদেরকে যেটা বিষয়ে আমাদেরকে বললেন যে আমাদের ফ্যাকাল্টি মেম্বার, সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে আমরা আমাদের সামনের সেমিস্টার এর প্রিপারেশনের অংশ হিসেবে আমরা আউটকাম বেসড কারিকুলামটা সবার সামনে এই বিষয়ে একটু আইডিয়া শেয়ার করি। তো সেই লক্ষ্যে আজকে আমাদের একটা ইটস মাই ভেরি হাম্বল প্রেজেন্টেশন বিফোর ইউ দ্য এক্সপেরিয়েন্সড অ্যান্ড লার্নেড কালিগস। তো আপনারা জানেন যে প্রথম যে টেমপ্লেটটি আমাদেরকে দেয়া হয়েছিল সেখানে কয়েকটা বিষয়কে সামনে রাখা হয়েছিল। তার মধ্যে একটি বিষয় ছিল ওবির আলোকে, আউটকাম বেসড এডুকেশনের আলোকে কারিকুলামের স্ট্রাকচার বা আঙ্গিক বা গঠনটা কেমন হবে, এবং এই কারিকুলামের অংশবিশেষ হিসেবে পাঠদানের স্বার্থে আউটকাম বেসড এডুকেশনকে ভিত্তি করে প্রতিটা কোর্সের কোর্স আউটলাইন কেমন হবে এবং প্রতিটি কোর্সের কোর্স প্রোফাইল কেমন হবে, যে কোর্স প্রোফাইলটি হচ্ছে কারিকুলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই বিষয়গুলো টেমপ্লেটে ছিল। পরবর্তীতে সামান্য পরিমার্জন করা হয়েছে। এই পরিমার্জনটা খুবই গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে, তারপরে যেহেতু তারা পরিমার্জনটা নিয়ে এসছেন, এটা আপনাদের সামনে আমরা ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে হাজির করবার চেষ্টা করছি। আমরা সবাই জানি যে ওবিই বা আউটকাম বেসড এডুকেশন এই বিষয়টা কি। অধুনা বিশ্বে
গ্লোবালি এখন আউটকাম বেসড এডুকেশনটা হচ্ছে একটা এডুকেশনাল থিওরি, এটা একটা এডুকেশনাল সিস্টেমের পার্ট, যার মূল লক্ষ্যই হচ্ছে ছাত্ররা, গ্রাজুয়েটরা তার কাঙ্ক্ষিত প্রোগ্রাম শেষ করে সে আউটকাম অ্যাচিভ করবে। তার মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে সে কিছু স্কিলস, কিছু দক্ষতা এসবকে সে প্রকাশ করতে পারবে। শুধু থিওরিটিক্যাল লার্নিংটা ইম্পর্টেন্ট না, এর পাশাপাশি প্র্যাকটিক্যালি সে কিছু করতে পারবে। এই বিষয়টা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয় আউটকাম বেসড এডুকেশনের, যেটাকে আমরা প্রোগ্রাম আউটকামস অথবা পার্টিকুলার কোর্সের আউটকাম হিসেবে বিভিন্ন সেগমেন্টে ভাগ করি। By the end of the educational experience, each student should have achieved the goal or desired outcome. এটা একটা মুখ্য বিষয়। That's why OB methods have been adopted in education systems around the world at multiple levels. In particular, আমাদের টার্সিয়ারি লেভেলে আমাদের কারিকুলাম আউটকাম বেসড হবে। Not only that, কারিকুলামের একটা অংশ বিশেষ, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, ক্লাসরুমে পঠন পাঠনের ক্ষেত্রে ওবির আলোকে কোর্স আউটলাইন, যেটার সঙ্গে আমরা সবাই অনেকভাবে পরিচিত, সেটাকে যাতে আমরা ঢেলে সাজাতে পারি, সেটা একটা বিষয় আর কি ওবি কারিকুলামের। ওবি কারিকুলাম একটা বিষয়কে এনশিওর করতে চায়, সেটা যদি আমরা টেমপ্লেটের পরিভাষায় গ্রহণ করি, কোট, ওবি কারিকুলাম এনশিওরস clarity through creating a clear expectation of what needs to be accomplished by the end of the course. আসলে যখন আমরা আউটকাম বেসড কথাটা বলি বা কোনো আউটকামের কথাটা বলি, তখন অবশ্যই সেই প্রসঙ্গটা চলে আসে যে কোর্সের পরে ছাত্ররা কি করতে পারবে, অথবা এই প্রোগ্রামটা শেষে বিএ অনার্স প্রোগ্রাম এটা সম্পন্ন করবার পর বা বিবিএ প্রোগ্রামটা সম্পন্ন করবার পর, এই একাডেমিক প্রোগ্রাম সম্পন্ন করবার পর ছাত্রের কাছে বা গ্রাজুয়েটের কাছে আমরা কি আশা করি এবং সেটাকে সে কতটুকু সে বাস্তবে অ্যাকমপ্লিশ বা পারফর্ম করতে পারবে, সেটা হচ্ছে বেসিক্যালি আউটকাম বেসড কারিকুলামের মূল প্রতিপাদ্য বিষয়। এবং সেটাই কারিকুলাম বেসড আউটকাম বেসড কারিকুলাম সেই বিষয়টাকে এনশিওর করতে চায়। তো বিষয়টা আমাদের কাছে খুবই সহজবোধ্য যে স্টুডেন্টস আর এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম দেম and teachers know what they need to teach during the course. তাহলে ছাত্রের কাছে আমি কোর্সের শেষে কি আশা করি, ছাত্ররা কি পারফর্ম করতে পারবে, এই কারণে অনেক এবং সেই লক্ষ্যটাকে সামনে রেখে ছাত্রকে সেভাবে তৈরি করবার জন্য আমি ক্লাসরুমে কিভাবে আমার পাঠনটা আমি ডিসাইড করব, এই বিষয়টাই হচ্ছে আমাদের আউটকাম বেসড কারিকুলামের প্রতিপাদ্য বিষয়। মানে নানাভাবে আমরা একই বিষয়টাকে আমরা হাইলাইট করতে চাই, দ্যাট ইজ হচ্ছে আউটকাম। দ্যাট মিনস হোয়াট ইউর স্টুডেন্টস উইল বি এবল টু ডু at the end of the course or at the end of your particular program as a whole. আমরা আজকে আউটকাম বেসড কারিকুলামের কথা বলবো না, আমরা বলছি যে আউটকাম বেসড কারিকুলামের একটা অন্যতম অনুষঙ্গ, যেটা হচ্ছে কোর্স আউটলাইন of each and every course of a particular program. আমরা ট্র্যাডিশনালি সবাই কিন্তু কোর্স আউটলাইন এই বিষয়টার সঙ্গে যা সম্পৃক্ত, আমরা সবাই যারা কোর্স পাঠদানের সাথে জড়িত আছি, কোর্স আউটলাইন আমরা তৈরি করি এবং ক্লাস শুরু করবার আগে অথবা প্রথম দিনেই আমরা কিন্তু আমাদের ছাত্রদেরকে বিষয়টা কোর্স আউটলাইনটা প্রোভাইড করি। এটা আমাদের কাছে একেবারে নতুন না। কাজেই ইউজিসি অথবা বিএসসি যে মডেলকে সামনে রেখে আমাদের সামনে কোর্স আউটলাইন তৈরি করতে বলেছেন, এটা আমাদের কাছে নতুন না। আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা এটাকে অ্যাডাপ্ট করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। আর মূল বিষয়টা হচ্ছে মাইন্ডসেটের। আমরা যদি এটাকে ইতিবাচক ভাবে দেখি, তাহলে আমাদের সবার পক্ষে এই ওবির আলোকে কোর্স আউটলাইন তৈরি করা খুবই সম্ভব। আমরা প্রথমে আগের স্লাইডে দেখাই যে কোর্স আউটলাইন বিষয়টা কি, এটা আপনারা দেখেছেন, এটা আপনারা সবাই জানেন। ইউজুয়ালি a course outline is a plan of a particular course
or in other words we can say a course outline is a roadmap of a course. একটা রোডম্যাপ, এই রোডম্যাপ শব্দটা সেলফ এক্সপ্লেনেটরি, সব ব্যাখ্যাত শব্দটা আমরা বলবো না এর মানে কি। কোর্স আউটলাইন or a syllabus are synonymous to some extent. একটা কোর্সের যে রোডম্যাপ সেটাকে আমরা সিলেবাস হিসেবে চিহ্নিত করতে পারি, একইভাবে একটা প্রোগ্রামের যতগুলো কোর্স আছে সবগুলা কোর্সের কোর্স আউটলাইন বা সিলেবাসকে আমরা যখন একসাথে আরো অন্যান্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলোকে নিয়ে যখন অ্যাসেম্বল করব, কম্পাইল করব, তখন আমরা একটা পার্টিকুলার প্রোগ্রামের মেবি বিএ অনার্স, মেবি সিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মেবি ইন সিএসসি অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এই প্রোগ্রামগুলোর আমরা তখন একটা পূর্ণাঙ্গ কারিকুলাম বা পাঠ্যক্রম আমরা তখন একটা তৈরি করতে পারবো। তো কোর্স আউটলাইনটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় টোটাল কারিকুলামটা। লেটেস্ট যে রিভাইজড টেমপ্লেটটা ইউজিসি আমাদেরকে সরবরাহ করেছিল সেটা আপনারা অনেকেই দেখেছেন। সেখানে কোর্স আউটলাইনটাকে মোট 4টা ভাগে ভাগ করা হয়েছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি এন্ড পার্ট ডি। পার্ট এ আছে যেটা বেসিক ইনফরমেশন, পার্ট বি আমরা দেখব সেখানে আছে আমাদের পার্টিকুলার কোর্স সম্পর্কে ধারণা, কোর্সের কন্টেন্ট এবং সেটা টাইম ফ্রেম ওয়াইজ সেটা একটা সেগমেন্ট করে দেখানো। এর পরবর্তীতে মূল্যায়নের প্রসঙ্গটা আসে। পার্ট ডি এ সি এ মূল্যায়নের প্রসঙ্গটা, আর পার্ট ডি এ হচ্ছে রিকমেন্ডেড বাই রেফারেন্স বুকস এটসেট্রা। সরি। সো আমরা এর আগে যখন ট্র্যাডিশনালি কোর্স আউটলাইন তৈরি করেছিলাম তখনও কিন্তু এই বিষয়গুলোই ছিল, এখন তারা একটু সাজিয়েছেন। সো এটা আমাদের জন্য অনেকাংশে সহজ হয়েছে। আমরা যদি প্রথম পার্টের কথা চিন্তা করি, সেখানে আপনি দেখবেন যে পার্টে যেটা ইন্ট্রোডাক্টরি পার্ট, সেখানে আছে আমরা যখন একটা কোর্স পার্টিকুলার কোর্সের আউটলাইনটা তৈরি করব তখন আমাদের যে ইনফরমেশন গুলো এখানে দিতে হবে, কোর্স কোড কি, কোর্সের টাইটেল কি, কোর্সের টাইপটা কি, কোর্স মেজর কোর্স অর ইলেকটিভ কোর্স অর জিএডি কোর্স এটসেট্রা, কোন সেমিস্টার, স্প্রিং অর ফল, একাডেমিক সেশনটা কি, কোর্স টিচার, তার নাম, তার আইডি, তার ফোন নাম্বার, নট আইডি, তার ফোন নাম্বার, তার আপনি বলুন তার অন্যান্য ইনফরমেশন গুলো, বিশেষ করে সেখানে হতে পারে ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ, স্কাইপ, এসব থাকতে পারে আর কি, এখন যেহেতু আমরা করোনা প্যান্ডেমিক অনলাইনে যেহেতু বসবাস করছি। নাম্বার 7, এখানে আমরা তথ্য যেটা দেই, প্রিরিকুইজিট আছে কিনা সেই কোর্সের ক্রেডিট ভ্যালু কত 3, কন্টাক্ট আওয়ার্স কত পার উইক, টোটাল মার্কস কত, ইউজুয়ালি 100 হতে পারে, কোর্সের রেশনাল অফ দ্য কোর্স, কোর্সটার প্রয়োজনীয়তা কেন, এই কোর্সটা আমরা কারিকুলামে কেন নিয়ে আসলাম, এই একটা বিষয়, প্রয়োজনীয়তা কেন বা এটা কেন নেসেসিটি অফ দ্য কোর্স, এই কোর্স করে ছাত্রের কি লাভ হবে, কোর্সের প্রয়োজনীয়তা কি, এটা কোর্সের অবজেক্টিভ, কোর্স লার্নিং আউটকামস, প্রোগ্রাম লার্নিং আউটকামস, যেটা প্রতিটা প্রোগ্রাম কিন্তু ইতোমধ্যেই আমাদের এর আগের একটা ওয়ার্কশপে আমরা ইউনিভার্সিটিতে প্রতিটা ডিপার্টমেন্ট তার স্ব প্রোগ্রামের লার্নিং আউটকামস, প্রোগ্রামের ভিশন, প্রোগ্রামের মিশন, এগুলো ডিসাইড করেছিল এবং সেভাবে আমাদের একটা ওয়ার্কশপ হয়েছিল, প্রেজেন্টেশন হয়েছিল এবং সেই ম্যাপিং এর কাজটা আমরা সম্পন্ন করেছিলাম। যে প্রোগ্রাম লার্নিং আউটকামের সঙ্গে ওই ভিশন, ওই পার্টিকুলার ডিপার্টমেন্টের ভিশন মিশনের ম্যাপিংটা আমরা করেছিলাম। কাজে আমাদের কাছে বিষয়টা অনেকাংশে সহজতর হবে, আর আমাদের যারা অতিথি অধ্যাপক আছেন আপনারা অভিজ্ঞ, আপনাদের পক্ষে বিষয়টা আরো সহজতর হবে বলে আমরা বিশ্বাস করি। পয়েন্ট 14 এখানে আছে, যেটা পয়েন্ট 14 এর কথা বলছি আগের স্লাইডে, পয়েন্ট 14 যেটা প্রোগ্রাম লার্নিং আউটকামস, তাহলে এটা 13 হবে। আগের স্লাইডে আমি যাচ্ছি, আগের স্লাইডে রাইট, প্রোগ্রাম লার্নিং আউটকামস, প্রোগ্রামের লার্নিং আউটকামস গুলো এখানে আমরা সন্নিবেশিত করব। তারপরে ওই প্রোগ্রামের লার্নিং আউটকামের সাথে পার্টিকুলার কোর্সের যে লার্নিং আউটকাম,
এর একটা ম্যাপিং আমরা করে দেখাবো আর কি। আচ্ছা, আমি একটা টেমপ্লেট দেখাবো আজকে একটা স্যাম্পল হিসেবে, সেখানে বিষয়গুলো আরো ভিজুয়ালাইজ হবে। রেশনাল কোর্স অবজেক্টিভ, তারপরে লার্নিং আউটকামস, এই পরিভাষাগুলো আমাদের কাছে খুবই মানে একদম পরিচিত। তারপর এগুলো আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব আমার উপস্থাপনা। পার্ট বি এ যদি আমরা আসি, তাহলে পার্ট এটা ইন্ট্রোডাক্টরি পার্ট, পার্ট বিটা হচ্ছে পার্টিকুলার কন্টেন্ট অর কন্টেন্টস অফ দ্য পার্টিকুলার কোর্স। এটাকে যদি আমরা এইভাবে দেখি, সেখানে আমরা 5টা কলাম করতে পারি। প্রথমে হচ্ছে উইক, তারপরে টপিক, আমার কোর্সের যে টপিক, তারপর টিচিং লার্নিং স্ট্র্যাটেজি, কোন মেথডে আমি সেই টপিকটা কভার করব, অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, টপিকটা কভার করার পরে বা কভার করবার সময়ে আমি ছাত্রদের লার্নিং এর অ্যাচিভমেন্টটা কতটুকু হলো বা আমার টিচিং পারফরমেন্সটা কতটুকু সফল হলো, এটাকে আমি অ্যাসেস করব। সে যে টুলস গুলো ব্যবহার করব সে টুলস গুলো থাকবে, সেটা হচ্ছে টপিক ওয়াইজ। আর একটা হচ্ছে যে টপিকটা আজকে আমি পড়াচ্ছি, টপিকটা আমার এই কোর্সের সিএলও এর কোর্সের কত নম্বর লার্নিং আউটকামের সঙ্গে ম্যাচ করে, কোরিলেট করে, সেটা আমরা দেখাবো। এরপরে আমরা আসি পার্ট সি, যেটা অ্যাসেসমেন্ট এন্ড ইভ্যালুয়েশন পার্ট। সেখানে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি ইউজুয়ালি সেটা হতে পারে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট, গ্রুপ অ্যাসেসমেন্ট, এটা আমরা জানি। সে অ্যাসেসমেন্টটা হতে পারে কুইজ, হতে পারে ক্লাস টেস্ট, হতে পারে অ্যাসাইনমেন্ট, হতে পারে তারপর মার্কস ডিস্ট্রিবিউশন ইনক্লুডিং কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, দেন সামেটিভ or ফাইনাল এক্সাম। তারপরে মেকআপ প্রসিজার্স, যেটা আমাদের একাডেমিক পলিসির মধ্যে আছে। সর্বশেষ যে পার্টটা হচ্ছে লার্নিং, আমাদের কোর্স, যেটা কোর্সের যেটা হচ্ছে কোর্স আউটলাইনের, সেটা হচ্ছে লার্নিং ম্যাটেরিয়ালস। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে রিকমেন্ডেড রিডিংস, সাপ্লিমেন্টারি রিডিংস এবং অন্যান্য। এই মোটা দাগে আমরা এই 17টা পয়েন্টে আমরা দেখাতে পারি আমাদের লার্নিং আউটকামস বেসড অন আমাদের কোর্স আউটলাইন বেসড অন আউটকাম বেসড এডুকেশন। এটার আলোকে আউটকাম বেসড এডুকেশন বা মোটা দাগে আউটকাম বেসড এডুকেশনের ভিত্তিতে যে প্রণীত হবে কারিকুলাম, তার এই কারিকুলামের নির্দেশনায় বা কারিকুলামের অংশ বিশেষ হিসেবে প্রতিটা কোর্সের যে আমরা টিচিং এর জন্য, পঠন পাঠনের জন্য, মূল্যায়নের জন্য যে আমরা একটা রোডম্যাপ তৈরি করব, লার্নিং কোর্স আউটলাইন তৈরি করব, তার এই 16টা দাগ আছে, মানে 16টা পয়েন্ট আছে, 16টা সেগমেন্ট আছে। আদার্সে আমরা দেখাতে পারি বিভিন্ন ইউজফুল ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারি অথবা কোনো জার্নালের অ্যাড্রেস দিতে পারি, আপনারা সবাই জানেন। বা সেখানে আমরা ইউটিউবের কোনো লিংক সেখানে দিতে পারি। কোর্স রেশনাল বিষয়টা আমরা সবাই জানি। কোর্স রেশনাল ইউজুয়ালি সেখানে আমরা এই কোর্সটার প্রয়োজন বা রিকোয়ারমেন্টটা কি অথবা নিডটা কি, সেটাকে আমরা হাইলাইট করব। বেসিক্যালি এখানে আমাদের কোর্সের জাস্টিফিকেশনটাকে আমরা হাইলাইট করব। আমরা কোর্সটা কেন অফার করছি, এখান থেকে ছাত্ররা কি গেইন করতে পারে, তারা কোন ধরনের পার্টিকুলার নলেজ গেইন করবে, সেই বিষয়টাকে বা আন্ডারস্ট্যান্ডিং বা স্কিল তারা গেইন করবে, সেই বিষয়টার উপর একটা সংক্ষিপ্ত সামারি বলতে পারে। যেটা আগের টেমপ্লেটে সামারি কথাটা ছিল, এই রিভাইজ টেমপ্লেটে এখানে রেশনাল অফ এ কোর্স এই ফ্রেজটা ইউজ করা হয়েছে। বেসিক্যালি রেশনাল অফ এ কোর্স, এই রেশনাল থেকে কিন্তু আমরা কোর্সের অবজেক্টিভকে ডিসাইড করতে পারবো। যেমন কয়েকটা এক্সাম্পল আমরা এখানে, আমি একটা এক্সাম্পল প্রথমে নিয়ে আসছি। সাপোজ একটা কোর্সের, বিজনেস রিলেটেড একটা কোর্সের রেশনালটা কি হতে পারে? In order for business to operate successfully in today's global marketplace, its practitioners will need to become knowledgeable about aspects
of the international business environment. এই কিন্তু লাইনটা কিন্তু আপনার রেশনালের একটা খুব গুরুত্বপূর্ণ লাইন। এর আগে পরে আপনি ইন্ট্রোডাক্টরি লাইন এবং কনক্লুডিং লাইন সেখানে অ্যাড করতেই পারেন, কিন্তু আপনার এমন একটা সেন্টেন্স থাকতে হবে যে সেন্টেন্সটা কোর্সটা অফারের ক্ষেত্রে জাস্টিফিকেশনটাকে এক্সপ্লিসিটলি ন্যারেট করে। এবং আমরা যদি আরো সহজভাবে বলি, ওই স্টেটমেন্টের মধ্যে, জাস্টিফিকেশন স্টেটমেন্টের মধ্যে নিড কথাটা অথবা রিকোয়ার কথাটা অথবা এসেনশিয়াল কথাটা, সেই শব্দটা থাকতে পারে। এই কোর্স থেকে কিন্তু আমরা এই রেশনাল থেকে কিন্তু একটা অবজেক্টিভ পেতে পারি। তার মানে কি অবজেক্টিভ হতে পারে? The course aims to make our students knowledgeable about relevant aspects of the international business environment. The course aims to make the students knowledgeable about relevant aspects of the international business environment. তাহলে আপনি কোর্সটা কেন অফার করছেন, এই কেন থেকে আপনার কোর্সের অবজেক্টিভটা ডিসাইড করে যেতে পারে। নেক্সট, এখানে আমরা আরেকটা এমবিএ তে একটা কোর্স আছে, পরবর্তী স্লাইডে আমরা যাচ্ছি। সেখানে আমরা একটা কোর্স পড়াই, সেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে এমবিএ 500 রিমিডিয়াল ইংলিশ কোর্স। এই কোর্সের রেশনালটা এইভাবে আমি চিন্তা করেছিলাম। রেশনাল অনেকভাবে আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, সেন্টেন্স কনস্ট্রাকশন নানাভাবেই হতে পারে। মূল কথাটা হচ্ছে কোর্সটার প্রয়োজনীয়তাটা কি, এটাকে আমাকে তুলে ধরতে হবে। Many of the students who are admitted to an MBA degree are weak at the English language, in particular framing grammatically correct sentences, as they lack required grammatical uses and patterns, and also vocabulary including the 4 skills. ছাত্রদের দুর্বলতা। So, to overcome these weaknesses and enable them to cope with the courses offered in the program, to be offered in the program, the course that is remedial English is essential to these students. এই কোর্সটা আমরা কেন অফার করছি, এটা একটা জাস্টিফিকেশন বা যুক্তি আমরা দিলাম। তাহলে এই কোর্স থেকে, এখান থেকেই আমরা একটা দেখি অবজেক্টিভে চলে আসতে পারে। এর আগে আমি কয়েকটা অবজেক্টিভ দেখিয়েছিলাম, যেটা স্লাইডে আছে। নেক্সট স্লাইডটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, যে কোর্স অবজেক্টিভ ডেসক্রাইবস হোয়াট এ ফ্যাকাল্টি মেম্বার উইল কভার ইন এ কোর্স। মানে এটাকে আমরা এইভাবে দেখি যে কোর্স অবজেক্টিভটা হচ্ছে আর টিচার্স পার্সপেক্টিভ, তিনি কোর্সটা মাধ্যমে কি কি বিষয়গুলোকে কভার করাতে চান, সেটা হচ্ছে কোর্স অবজেক্টিভ। তো কোর্স অবজেক্টিভ এবং লার্নিং আউটকামের মধ্যে খুব একটা পার্থক্য ওই অর্থে নেই, তবে একটা অবশ্যই বিভাজন আছে। সেই বিভাজন রেখাটা কি? টিচার্স পার্সপেক্টিভটা হচ্ছে অবজেক্টিভ অফ এ কোর্স, এজ এ টিচার আমি কি কভার করাতে চাই, রাইট। আর লার্নিং আউটকামটা হচ্ছে স্টুডেন্টস পার্সপেক্টিভ, মানে এট দ্য এন্ড অফ দ্য কোর্স or upon successful completion of the course, what my students will be able to perform. তার মানে লার্নিং আউটকামটা হচ্ছে, শিখন ফলটা হচ্ছে ছাত্রদের পার্সপেক্টিভ। যেমন একটা এক্সাম্পল এখানে দেখানো আছে, স্টুডেন্টস উইল গেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিস্ট্রিক্যাল অরিজিনস অফ আর্ট হিস্ট্রি। সাপোজ আপনি যদি কোনো ছাত্রকে বা ছাত্রদেরকে আর্ট হিস্ট্রি সম্পর্কে একটা কোর্স পড়ান, তাহলে একটা লার্নিং আউটকাম এটা হতে পারে, upon completion of the course, students will be able to gain an understanding of the historical origin of art history. ঠিক একইভাবে আপনি যদি 20th century আমেরিকান লিটারেচার পড়ান, তাহলে ওই কোর্সের অবজেক্টিভটা, সরি আমি প্রথম পয়েন্টটা একটু কারেক্ট করছি, এইখানে ছাত্ররা কি করতে পারবে, আমি কি চাই, এটা আমি লার্নিং আউটকামটা বলিনি এখনো, অবজেক্টিভটা। মানে স্টুডেন্টস উইল গেইন অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হিস্ট্রিক্যাল অরিজিনস অফ আর্ট হিস্ট্রি। মানে ছাত্রকে কি আমি শেখাতে চাই, ছাত্রকে দ্বারা আমি কি গেইন করাতে চাই, সেটা হচ্ছে আমার পার্সপেক্টিভ। সিমিলারলি আমি যদি 20th century আমেরিকান লিটারেচার কোর্সটা কন্ডাক্ট করি, তাহলে এখানে আমি আমার কি টার্গেট থাকতে পারে, ছাত্ররা কি করতে পারবে, আমি ছাত্রদের কি করাতে চাই ডিউরিং দ্য কোর্স, while conducting the course, not after conducting the course.
While conducting the course, students will read and analyze seminal words in 20th century American literature. তাহলে কোর্স চলাকালীন সময় আমি ছাত্রদেরকে কি কভার করাতে পারি, ছাত্ররা কি কি কাজগুলো করতে পারে, তাদেরকে আমি কি শেখাতে চাই, কি করাতে চাই, সেটাই হচ্ছে কোর্সের অবজেক্টিভ। পরের স্লাইডে মানে আরেকটু সহজ হবে, আমরা রিমিডিয়াল ইংলিশের একটা কোর্স অবজেক্টিভ দেখিয়েছি এখানে। The objective of this course is to provide the weaker students with intensive remedial support to help them in grammatical patterns, syntactical levels, and vocabulary to avoid their mistakes and errors. The course also intends to develop their 4 skills that are listening, speaking, reading, and writing, and also pronunciation. তাহলে কোর্সের অবজেক্টিভে আমরা কোর্সের প্রথমে যে আমরা রেশনালি বলেছিলাম আমাদের ছাত্রদের কিছু উইকনেস আছে, তাহলে এই কোর্সের মাধ্যমে আমরা ছাত্রদেরকে হেল্প করতে চাই। আমি যেটা করতে চাই, কোর্স যেটা করতে চাই, দিস ইজ দ্য অবজেক্টিভ অর দিস আর দ্য অবজেক্টিভস। তো আমার মনে হয় এখন কোর্স অবজেক্টিভ আর কোর্সের লার্নিং আউটকামস এর মধ্যে যে বিভাজনটা, এটা আমাদের কাছে ক্লিয়ার। আমি জানি এটা আপনাদের কাছে স্পষ্ট আছেই, আপনি জানেন, তারপর আমি একটু রিক্যাপ করলাম ফর দ্য কজ অফ মাই প্রেজেন্টেশন। নেক্সট স্লাইডে আমরা দেখি কোর্স লার্নিং আউটকামস। So course learning outcomes are a detailed description of what a student must be able to do at the conclusion of a course. When writing outcomes, it is helpful to use verbs that are measurable or that describe an observable action. এই ভার্বগুলো বেসিক্যালি ব্লুমসের ট্যাক্সোনমি যে ভার্বগুলোকে ডিসাইড করে বা সাজেস্ট করে, ওই ভার্বগুলো আমরা ব্যবহার করতে পারি। মানে রিমেম্বারিং লেভেলে কি কি ভার্ব আসতে পারে, বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কি কি ভার্ব হতে পারে, অ্যানালাইজিং লেভেলে কি ভার্ব হতে পারে, অ্যাপ্লিকেশন লেভেলে কি ভার্ব হতে পারে। যেমন স্টুডেন্টস উইল বি এবল টু রাইট, টু অ্যাপ্লাই, টু অ্যানালাইজ, টু ক্রিয়েট, টু ক্লাসিফাই, এই জাতীয় ভার্বগুলো ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ এখানে। তাহলে কোর্সের লার্নিং আউটকামসটা আমরা কিভাবে ফ্রেজ, এটাকে আমরা সেন্টেন্স কনস্ট্রাকশনটা এভাবে করব, আপন কমপ্লিশন অফ দ্য কোর্স দ্য স্টুডেন্টস উইল বি এবল টু, যদি আমরা ক্রিয়েটিং লেভেলে যাই টু রাইট, টু আইডেন্টিফাই, ইভ্যালুয়েশন লেভেলে টু আইডেন্টিফাই, অথবা ইভ্যালুয়েশন লেভেলটাকে যদি ব্লুমসের ট্যাক্সোনমি থেকে যদি আমরা চিন্তা করি টু অ্যাপ্রিশিয়েট, অথবা অ্যানালাইজিং লেভেলে হতে পারে টু ক্লাসিফাই এটসেট্রা। ব্লুমস ট্যাক্সোনমিতে বিষয়টা, এটা আপনারা সবাই জানেন, এরপরে এটা আপনারা একটু কনসাল্ট করে নেবেন। আমি লুথুর রহমান স্যারকে রিকোয়েস্ট করব ব্লুমস ট্যাক্সোনমির উপরে আপনার কাছে যে ম্যাটেরিয়ালস আছে, এটা যদি আমাদের সম্মানিত সহকর্মীদের কখনো সাপ্লাই দেন, তাহলে এট এ গ্ল্যান্স ওনারা রেডিমেড বিষয়টা পেলেন, সুবিধা হবে আর কি। বিশেষ করে ব্লুমস ট্যাক্সোনমি থেকে অ্যাকশন ভার্বসের একটা পূর্ণাঙ্গ লিস্ট। সরি। তাহলে এবার আমরা যদি এইভাবে রিক্যাপ করি যে কোর্স শেষে ছাত্ররা কি করতে পারবে, একইভাবে প্রোগ্রামের লার্নিং আউটকামসটা কি, ওই প্রোগ্রাম বিবিএ বা এমবিএ, এই প্রোগ্রাম শেষ করে ছাত্ররা কি কি করতে পারবে, কি কি দক্ষতা প্রদর্শন করতে পারবে, সেটা হচ্ছে লার্নিং আউটকামস। যেমন যে পার্টিকুলার কোর্সের কথা আমরা বলছিলাম, রিমিডিয়াল ইংলিশ, এটা বিবিএ এমবিএ যে কোর্সটা, সেটার কোর্সের লার্নিং আউটকামস গুলো এভাবে আমরা একটু চিন্তা ভাবনা করেছিলাম যে আপন কমপ্লিশন অফ দ্য কোর্স দ্য স্টুডেন্টস উইল বি এবল টু অ্যাপ্লাই। আপনি ভার্বগুলো লক্ষ্য করুন, টু অ্যাপ্লাই, টু আন্ডারস্ট্যান্ড, যদি আন্ডারস্ট্যান্ডটা মেজারেবল ভার্ব না আর কি, এর চেয়ে আরো ভালো একটা ভার্ব ব্যবহার করে যেতে পারতো। ওকে, টু স্পিক, টু ডেমনস্ট্রেট, টু প্রডিউস, এই অ্যাকশন ভার্বগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু, এবং এই ভার্বগুলো আসলে সত্যিকার অর্থে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবার ক্ষেত্রে কাজে লাগে। সেটা আরেকটা অন্য একটা বিষয় আর কি, কোশ্চেন পেপার সেটিং এর ক্ষেত্রে ব্লুমস ট্যাক্সোনমির অ্যাপ্লিকেশন, সে প্রসঙ্গে আমরা আজকে যাচ্ছি না। দেখুন স্লাইডে আপনারা এই কোর্সের লার্নিং আউটকামস গুলো এভাবে দেওয়া হয়েছে। আমরা এক্সপেক্ট করছি যে এট দ্য এন্ড অফ দ্য কোর্স আওয়ার স্টুডেন্টস উইল বি এবল, এটা আমরা যদি তাত্ত্বিকভাবে চিন্তা করি তাহলে তো হয়তো কাজের গরু মানে গোয়ালেই থেকে গেল। মানে এমন ভাবে আমাদের টিচিংটা, আমাদের ছাত্রদের লার্নিংটা এটা টেকসই হবে, যাতে বাস্তবে সত্যিকার অর্থে আক্ষরিক অর্থেই এটা এই কাজগুলো তারা করতে পারে।
তাহলে ইনশাল্লাহ জব মার্কেটে তাদের প্লেসমেন্টটা সহজ হবে। এটাই বেসিক্যালি ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস অফ কারিকুলাম, যেটা আউটকাম বেসড কারিকুলাম, যে ওরা রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপার্ট ফ্রম প্যাডাগজিক্যাল নিডস, অ্যাপার্ট ফ্রম ক্লাসরুম নিডস, এটার বাইরে যারা প্র্যাকটিক্যালি তারা তাদের নিডসটাকে পারফর্ম করতে, নিডসটাকে তারা মিট করতে পারে, তাদের অ্যাক্টিভিটিস, তাদের রিকোয়ার্ড অ্যাক্টিভিটিস যেটা করা দরকার সেটাকে তারা পারফর্ম করতে পারে। এখানে আমরা যেটা দেখছি, the students will be able to apply the basic concepts of linguistics including phonetics, phonology, morphology, syntax and semantics. যদিও এগুলো খুব জার্গন ব্যবহার করা হয়েছে এখানে কোর্সটার স্বার্থে, তো যখন আমরা পড়াই আসলে এরকম শব্দগুলো, টার্মগুলো আমরা আরো সহজ করে বলে দিই। Students will be able to understand the language users while listening to her or them, and participate language user or users while listening to her or them, and participate in exchanging necessary ideas and information. এটা কমিউনিকেশন লেভেলটা কভার করছে, স্পিকিং এটা ওরাল লেভেলটা কভার করছে, ওরাল কমিউনিকেশন। Our students will be able to speak professionally and publicly. Students will be able to demonstrate reading skills, including finding the gist or theme from the reading material, and they will be able to infer. যেখানে লেখক কি বলতে চান এটা যদি তারা বুঝতে পারে, এবং একটা কোনো রিডিং টেক্সট থেকে ম্যাটেরিয়াল পড়ে যদি তারা বুঝতে পারে জিসটা কি, মেইন বিষয়টা কি, তাহলে বুঝতে হবে ছাত্রের কি আছে, আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিস আছে। নোটিস পড়ে যদি সে বুঝতে পারে এবং সেটা মেইন বক্তব্যটা কি সে বুঝতে পারে, তাহলে ছাত্রের মধ্যে কি আছে, লার্নিং আউটকামসটা সে ডেভেলপ করতে পেরেছে। স্টুডেন্টস উইল বি এবল টু প্রোডিউস রাইটিং টু মিট পেডাগজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেশনাল নিডস, এটা একটু আগে আমরা বলেছিলাম। এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। যে কোনো কোর্সের ক্ষেত্রেই তারা শুধু পঠন পাঠনের বিষয়টাকেই ছাত্ররা ফুলফিল করতে পারবে এমন না, বাস্তবে যাতে তারা এই কোর্স থেকে অর্জিত নলেজকে কাজে লাগাতে পারে, প্রফেশনাল নিডসকে ফুলফিল করতে পারে, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কিন্তু কাজে আমরা যখন ক্লাসে পাঠদানটা করব বা ক্লাস রুমের বাইরেও যখন তাদেরকে পড়তে বলবো বা কাজ দেব, এই বিষয়টাকে আমরা খেয়ালে রাখবো। আপনারা দেখেছেন যে আমাদের যে কোর্স আউটলাইনের অন্যতম একটা কলাম হচ্ছে টিচিং স্ট্র্যাটেজি বা টিচিং মেথডস। আমি এখানে কিছু লিস্ট দিয়েছি, এর বাইরেও অনেক লিস্ট আছে, আপনাদের এগুলো জানা আছে এবং আপনারা অনেক আরো আপনার কোর্সের বা পার্টিকুলার লেসন বা টপিকের নেচার অনুযায়ী আপনারা ইচ্ছা করলে আরো সংযোজন করতে পারবেন, বিয়োজন করতে পারবেন। একজন কোর্স টিচারের কাছে পূর্ণাঙ্গ অথরিটি সেটা অবশ্যই আছে, যেটা আমাদের ভাইস চ্যান্সেলর স্যার সবসময় বলে থাকেন যে একজন টিচার মাস্ট এনজয় হিজ অর হার ফ্রিডম while teaching, but a teacher অবশ্যই মনে রাখতে হবে he has to or she has to meet the needs of the learners, একাডেমিক নিডসটাকে এবং তার ভবিষ্যতে প্রফেশনাল নিডসটাকে যাতে ফুলফিল করা যায় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আমাদের সামনে যদি এই টিচিং স্ট্র্যাটেজি গুলো এট এ গ্ল্যান্স থাকে, তাহলে আমরা যখন কোর্স আউটলাইনটা তৈরি করব তখন আমার জন্য সুবিধা হবে যে আমার পার্টিকুলার এই লেসন বা চ্যাপ্টারের জন্য কোন টিচিং মেথডটা উপযোগী হবে। সবচেয়ে ট্র্যাডিশনাল যে টিচিং মেথড আছে সেটা আমরা সবাই জানি, লেকচার, যেটা অনেকেই গবেষকরা বলেন যে এটা নাকি খুব একটা ফ্রুটফুল একটা টিচিং মেথড না। এটা ছাত্রদের রিটেনশন লেভেলটা 10% বা 15% পর্যন্ত থাকে। হাউএভার লেকচার, এটা তো আমরা ব্যবহার করি মেথডটা, ডেমনস্ট্রেশন ফ্রম দ্য পার্ট অফ স্টুডেন্টস অর ফ্রম দ্য পার্ট অফ দ্য টিচার্স, রিডিং অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট হতে পারে, স্মল গ্রুপ ডিসকাশন হতে পারে, প্যানেল ডিসকাশন হতে পারে, ভিডিও টেপস হতে পারে, পার্টিকুলার টপিকের উপর ডিবেট হতে পারে, সিমুলেশন গেম হতে পারে, বা সিমুলেশন ক্লাস করতে হতে পারে ছাত্রকে যে তুমি ক্লাস নাও পার্টিকুলার টপিকের উপরে, মানে লার্নিং বাই টিচিং, এটা একটা ইফেক্টিভ একটা টুলস বা মেথড। ব্রেইনস্টর্মিং করতে দেওয়া, কেস স্টাডি করতে দেওয়া, রোল প্লে করতে দেওয়া, বা কোন ওই টপিক থেকে তারা একটা টপিক সেট করে পেপার প্রেজেন্টেশন বা সেমিনার বা ওয়ার্কশপ করলো। কর্পোরেট লার্নিং কম্বাইনলি তারা ছাত্ররা শিখলো আর কি, বিশেষ করে সেমিনার ওয়ার্কশপ এসব কাজে তাদের কর্পোরেট লার্নিংটা আরো বেশি শক্ত হয়, ইফেক্টিভ হয়। প্রবলেম বেসড লার্নিং, আপনি কোনো প্রবলেম দিয়ে দিলেন, ছাত্ররা সে লার্নিংটা প্রবলেমটাকে সলিউশন করলো। ইনকোয়ারি বেসড লার্নিং, এগুলো হচ্ছে টিচিং স্ট্র্যাটেজিস, অথবা এগুলোকে আমরা বলতে পারি যেটা হচ্ছে টিচিং মেথডস। এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। আমাদের আর একটা কলাম যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস, মানে হাউ শুড উই অ্যাসেস while we teach or after our teaching.
সেটা হতে পারে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের কথা হতে পারে, বা ফাইনাল এক্সামের কথা হতে পারে, মিড টার্ম হতে পারে, অথবা একটা লেসন পড়ানোর পরই আমি ছাত্রকে জিজ্ঞেস করতে পারি তারা আমার লেসনটা কতটুকু বুঝতে পারলো কি পারলো না, অথবা আমি ভালোভাবে শেখাতে পারলাম কি পারলাম না। অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিস গুলো কি হতে পারে? ট্রু ফলস হতে পারে, মাল্টিপল চয়েস হতে পারে, বা এমসিকিউ যেটা আমরা বলি। কমপ্লিশন আইডিয়া দেয়া হলো, তারা শূন্যস্থান পূর্ণ করলো, কমপ্লিশন একটা আইডিয়া দেয়, অংশ বিশেষ আইডিয়ার আমি ছাত্রদের সামনে দিলাম, বাকি অংশটুকু তারা ফিল আপ করলো আর কি। যেমন আমরা অনেক ছাত্র স্পিকিং শেখাতে যে বলি, একটা গল্পের একটা কয়েকটা লাইন তুলে দিলাম, বললাম যে গল্পটা তুমি শেষ করো, উইদাউট কিলিং দ্য হিরো অর দ্য হিরোইন। শর্ট আনসার হতে পারে, এসে টাইপ কোশ্চেন হতে পারে, প্র্যাকটিক্যাল এক্সাম হতে পারে, পেপার প্রেজেন্টেশন হতে পারে, রিপোর্ট রাইটিং হতে পারে, প্রজেক্ট প্রেজেন্টেশন হতে পারে, কোশ্চেনিয়ার হতে পারে। এই বিষয়গুলো চেক লিস্ট, পিয়ার রিডিং হতে পারে, সেলফ রিডিং হতে পারে, জার্নাল মেনটেনিং হতে পারে, ছাত্রদের ডিসকাশন হতে পারে, ইন্টারভিউ লেভেল হতে পারে। এই মেথড গুলোকে অ্যাপ্লাই করে বা এই টুলস গুলোকে অ্যাপ্লাই করে আমরা ছাত্রদের লার্নিং লেভেলটাকে ইজিলি অ্যাসেস করতে পারি। এর বাইরেও আছে, এগুলো কিন্তু কম্প্রিহেনসিভ লিস্ট না, কিন্তু মোটা দাগে এগুলো একটা লিস্ট আছে। নেক্সট স্লাইডে আমরা যাই। আরেকটা বিষয় যেটা আউটকাম বেসড কারিকুলামের যে টেমপ্লেটে ইউজিসি বা বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল যে বিষয়টাকে গুরুত্ব আরোপ করছেন, যে আপনারা যে কোর্সগুলো পড়াচ্ছেন, যেমন আমার সাপোজ একটা প্রোগ্রামে 32টা কোর্স হতে পারে, 32টা কোর্সে যে সমন্বিত লার্নিং আউটকাম, এগুলোকে যদি আমরা হেডলাইনে নিয়ে আসি, ছাত্র যেগুলো ডিসপ্লে করতে পারবে, ডেমনস্ট্রেট করতে পারবে, এই বিষয়গুলোকে যদি আমরা এট এ গ্ল্যান্স একসাথে যদি আমরা কম্পাইল করি, তাহলে ছাত্রদের সেগুলো হচ্ছে গ্রাজুয়েট প্রোফাইল বা জেনারিক স্কিলস, অথবা এটাকে আমরা এখন বলছি 21st সেঞ্চুরি স্কিলস। সো ছাত্রদের গ্রাজুয়েট প্রোফাইল বা জেনারিক স্কিলস, এই বিষয়টা আসলে কোনো আলাদা বিষয় না। এটা হচ্ছে ছাত্রদের যে কোর্সগুলো আমরা পড়াচ্ছি, 30টা কোর্স বা 32টা কোর্স, প্রোগ্রাম ভেদে, প্রোগ্রামের উপর ডিপেন্ড করে প্রতিটা কোর্সের যে লার্নিং আউটকামস গুলো, সেগুলোর একটা মোটা দাগে যদি আমরা শিরোনাম দেই, যে এরিয়াগুলো ছাত্র ডিসপ্লে করতে পারবে, পারফর্ম করতে পারবে, বা সেই অ্যাক্ট গুলো করতে পারবে আপন কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম, সেটাকে কিন্তু আমরা এট এ গ্ল্যান্স বা সেটাকে একটা মোটা নাম হচ্ছে, পোশাকি নাম হচ্ছে গ্রাজুয়েট প্রোফাইল বা জেনারিক স্কিলস। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে যেটা দিয়েছি, যেটা 1978 সালে ইউজিসি একটা ডেভেলপ করেছে। আমরা যখন কারিকুলামটাকে একদম সব উপাদান দিয়ে সাজাবো, সেখানে কিন্তু একটা জায়গায় ওই পার্টিকুলার প্রোগ্রামের গ্রাজুয়েট প্রোফাইলটা, মানে এই প্রোগ্রাম শেষ করে ছাত্ররা মোটা দাগে কি কি স্কিল অ্যাচিভ করবে, সেই বিষয়টা কোন এরিয়াতে স্কিলগুলো অ্যাচিভ করবে, সেই বিষয়টা নিয়ে আসা হয়। যেমন গ্রাজুয়েট প্রোফাইল যেটা ইউজিসি ডেভেলপ করেছিল 1978 সালে, সেই বিষয়টা আমি একটু আপনাদের সামনে দেখাই। এখানে ইন্টেলেকচুয়াল স্কিলস ম্যাচিং উইথ প্রোগ্রাম অফ স্টাডি, এটা আমরা কভার করি মনে হয়। প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিলস, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন স্কিলস, কমিউনিকেশন অ্যান্ড আইসিটি স্কিলস, এটা তো ওই নাম্বার 5 যেটা সব ডিপার্টমেন্টের জন্য প্রযোজ্য। ইন্টারপার্সোনাল টিম ওয়ার্ক এন্ড লিডারশিপ স্কিল সব প্রোগ্রামের জন্য প্রযোজ্য। আমরা যে কোনো প্রোগ্রামের কারিকুলাম তৈরি করি না কেন, গ্রাজুয়েট প্রোফাইল হিসেবে নাম্বার 5, 6 এগুলো রাখতেই হবে। সেলফ ম্যানেজমেন্ট আর পার্সোনাল ডেভেলপমেন্ট স্কিলস অবশ্যই রাখতে হবে। কমিটমেন্ট টু কমিউনিটি, কান্ট্রি, হিউম্যানিটি এন্ড সোশ্যাল সার্ভিসেস, এই বিষয়গুলো আর কি, এগুলো অবশ্যই আনতে হবে। আপনারা যদি বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, যেটা ইউজিসি কিছুদিন আগে ডেভেলপ করে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে, এটা আপনারা দেখেছেন। সেখানে যদি আমরা দেখি একটু, আমরা আপনাদের সময় হলে প্লিজ কাইন্ডলি হ্যাভ এ লুক। সেখানে বিএনকিউএফ এর সেখানে আপনারা দেখবেন কোয়ালিটি ফ্রেমওয়ার্কে, সেখানে তো গ্রাজুয়েট প্রোফাইলের বিষয়গুলো দেওয়া আছে, লার্নিং আউটকামস এর কিছু মডেল দেয়া আছে, সেই বিষয়গুলো একটু আপনারা কনসাল্ট করবেন সময় মতো আর কি। ওই বিষয়গুলোকে ফুললি অ্যাড্রেস করবার জন্য আমাদের অন্যতম একটা কিন্তু পার্ট হচ্ছে, আমাদের টিচিং এর জন্য শিক্ষক হিসাবে এবং আমাদের ছাত্রের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ওবি বেসড কোর্স আউটলাইন। এটা একটা অন্যতম একটা অনুষঙ্গ বা উপাদান আমরা বলতে পারি। তো আমার মনে হয় আমি এখন একটা স্যাম্পল কোর্স আউটলাইন দেখাই, তারপরে মনে কোশ্চেন আনসার হতে পারে। আপনারা কি বলেন?
তাহলে আমরা ওই ওবি বেসড একটা স্যাম্পল লার্নিং একটা কোর্স আউটলাইন আমরা এখন দেখব। একটু টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনাদের কাছে 30 সেকেন্ড সময় চেয়ে নিচ্ছি। আল্লাহর রহমত খুবই ভালো যে আমার দুইটা ল্যাপটপে খুব বিট্রে করেছে। দুইটা ল্যাপটপে বিট্রে করেছে। আমাকে আমার সহকর্মী শাহরিয়ার হেল্প করছেন আর কি, ডিস্ট্যান্ট মোডে হেল্প করছেন। যে স্যাম্পলটা আমরা দেখছি এখন, এখানে অবশ্যই আমি অ্যাকনলেজমেন্ট স্বীকার করব। আমার সহকর্মী ডিবি এর এমবিএ প্রোগ্রামের আমার অন্যতম সুপ্রিয় কলিগ এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর জনাব মাসুম, তিনি এটা ডেভেলপ করেছেন। আমি ভাবলাম যে ওনার যে কোর্স আউটলাইনটা সেটা আপনাদের সামনে নিয়ে আসি, কারণ আমার মনে হয় আজকে সিংহভাগ আমাদের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বার হচ্ছে ফ্রম বিজনেস ডিপার্টমেন্ট অথবা বিজনেস ফ্যাকাল্টি আর কি। বিজনেস ফ্যাকাল্টি, যে ফ্যাকাল্টির সম্মানিত ডিন আমাদের ভাইস চ্যান্সেলর স্যার। আপনারা দেখছেন কোর্স আউটলাইনটার একটা স্যাম্পল। এগুলো আমরা ট্র্যাডিশনালি কিন্তু সবই দেই, ইউনিভার্সিটির নাম, ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট, প্রোগ্রামের নাম, কোর্স আউটলাইন। এবার ইন্ট্রোডাক্টরি পার্ট যেটা আর কি, পার্ট এ, ইন্ট্রোডাকশনের মধ্যে কি কি আমরা দিচ্ছি, কোর্স নাম্বার অথবা কোর্স কোড। আপনারা দেখতে পাচ্ছেন না মনে হয়, দেখতে পাচ্ছেন কি স্লাইড থেকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, লুৎফর রহমান স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। যেমন কোর্স কোড উনি দিয়েছেন MBA 508, কোর্স টাইটেল উনি দিয়েছেন প্রিন্সিপালস অফ মার্কেটিং, কোর্স টাইপ কোর্স কোর কোর্স এটা। আচ্ছা, এখানে সেমিস্টার ইয়ার, সেমিস্টার হচ্ছে ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার, একাডেমিক সেশন ফল 2021। ভাইস চ্যান্সেলর স্যার যেমনটি প্রথমে বলেছিলেন ওনার উদ্বোধনী বক্তৃতায় যে আমাদের মূল টার্গেটটা হচ্ছে সামনে সেমিস্টারটাকে একাডেমিক্যালি কিভাবে আমরা সুন্দরভাবে পরিচালিত করতে পারি, এবং আমাদের কোর্স আউটলাইন বা রোড ম্যাপ শিক্ষক হিসেবে আমাদের সামনে থাকবে এবং ছাত্রদের সামনে থাকবে, এবং সেই সাথে আমাদের কোর্স আউটলাইনটা ইট মাস্ট কনফর্ম টু দ্য গিভেন টেমপ্লেট বাই দ্য ইউজিসি। কারণ আলটিমেটলি আমাদেরকে ওবি কারিকুলামটা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করতেই হবে। আমাদের সেটা বিএসসি ডিমান্ড অনুযায়ী করতে হবে, আর বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্কের ডিমান্ড অনুযায়ী আমাদের সেটা করতেই হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 6 পয়েন্টটা, কোর্স টিচার অথবা ইনস্ট্রাক্টর। কোর্স টিচারের ইনফরমেশন, প্রি রিকুইজিট থাকলে সেটা আমরা উল্লেখ করব। ক্রেডিট ভ্যালু আমরা দেখছি 3 ক্রেডিটস, কন্ট্যাক্ট আওয়ার্স 3 আওয়ার্স পার উইক, টোটাল আওয়ার্স 100। এবার আমার সহকর্মী জনাব মাসুম এই কোর্সের রেশনাল অফ দ্য কোর্স, কোর্সের জাস্টিফিকেশনটা তিনি দিয়েছেন। আমি পুরোটা পড়ছি না আর কি, প্রথম লাইনটা পড়ি। People inquiringly believe that marketing and advertisement are same. In reality, advertising is just one of many tools used in marketing, which is how firms determine which products to offer, how to price those products, and who they should be made available to. তার মানে সেখানে উনি দেখাতে চেয়েছেন এই কোর্সটা কি বিষয়গুলোকে ডিলস করবে। The course deals with the basic issues of at all the levels from producer. তার মানে উনি মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং এর মধ্যে খুব সম্ভবত উনি ভালো বলতে পারবেন, একটা বিভাজন রেখা আছে, তিনি সেটা দেখানোর চেষ্টা করেছেন, এবং কোর্সটার প্রয়োজনীয়তা কি সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। এখানে যদি 30 সেকেন্ডে আমার সহকর্মী মাসুম আপনি যদি একটু কন্ট্রিবিউট করেন রেশনাল অফ দ্য কোর্সে, এখানে আপনি কোন পয়েন্টটাকে হাইলাইট করেছেন? স্যার আমি থ্যাংক ইউ স্যার কমিশ স্যারকে। আমি যেটা হাইলাইট করেছি স্যার, যে জেনারেলি আমাদের দেশে মার্কেটিং বলতে মানুষ শুধু জেনারেল পিপল শুধু সেলস এবং অ্যাডভার্টাইজমেন্টকে বোঝে, কিন্তু মার্কেটিং ইজ মোর দ্যান জাস্ট সেলিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তো সেটাকেই এখানে আমাদের মানে প্রিন্সিপালস অফ মার্কেটিং, যেহেতু এটা এমবিএ এর প্রোগ্রাম, আমার এখানে মার্কেটিং গুরু বসে আছে আনিস স্যার, তার সামনে আমি কথা বলতে একটু পাচ্ছি, ভয়ই পাচ্ছি, গুরু উনি। ঠিক আছে, তো তো থ্যাংক ইউ স্যার। তো আমার যেটা কথা হচ্ছে যে এমবিএ এবং বিবিএ এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এমবিএ ওরা ম্যাচিউরড লেভেলে, তো
যেহেতু এটা একটা প্রিন্সিপালস অফ মার্কেটিং বেসিক কোর্স মার্কেটিং এর, তো আমি জাস্ট রেশনালটা এইভাবে দিয়েছি যে এই কোর্সের মাধ্যমে জাস্ট আমি মার্কেটিং জিনিসটা কি, জেনারেল পিপলের নরমাল ধারণা থেকে মার্কেটিং আসলে জিনিসটা কি সেটা আমি আচ্ছা। আমার স্টুডেন্টদেরকে তার বুঝাবো। মানে এই জিনিসটা আপনার ছাত্রদের এটা জানা দরকার, জি স্যার। এই বিভাজনটা বোঝা দরকার আর কি, সেটা আপনি এখানে বোঝাতে চেয়েছেন। এই জি, কোর্সের মাধ্যমে তাদের মধ্যে ধারণাটা পরিষ্কার হবে। মানে এই জন্য আপনি বলেছেন পরের লাইনে, ইট ইজ ডিজাইন টু প্রোভাইড দ্য স্টুডেন্টস উইথ আ Yes. ব্রড orientation to the field of marketing Yes. and an understanding of the role of marketing in the economy. আমার মনে হয় আপনার এই সেন্টেন্সটা কোর সেন্টেন্স, জি স্যার। এই সেন্টেন্স লাইক দ্য থিসিস স্টেটমেন্ট, এখানে আপনি আপনার জাস্টিফিকেশনটা ডিজাইন করবার বা উপস্থাপন করবার চেষ্টা জি করেছেন। স্যার। জি স্যার। তাহলে এই রেশনাল অফ দ্য কোর্স আপনি যখন ডিজাইন করবেন, আমরা যখন ডিজাইন করবো, সেখানে অবশ্যই নেসেসিটিটা আমাদেরকে এক্সপ্লিসিটলি হাইলাইট করতে হবে। কোর্সের অবজেক্টিভটা একইভাবে আমার সহকর্মী উনি বলেছেন, আপনি বলবেন একটু কোর্স অবজেক্টিভটা? স্যার এখানে আমি বলেছি the overall objective of this course is to introduce students to the fundamental principles and concepts of marketing and to provide a structure for applying marketing in a decision making framework. যে বিজনেসের ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্কে মার্কেটিং এর ফান্ডামেন্টালস আইটেম গুলো আমি আমার স্টুডেন্টকে জানাবো আর কি। তাহলে ফাইন গট ইওর পয়েন্ট, মানে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি কি জানাবেন, জি স্যার। মানে কোর্সের মাধ্যমে ছাত্ররা কি গেইন করতে পারবে, জি স্যার। তাহলে আপনার পার্সপেক্টিভে আপনি এখানে স্টেটমেন্টটা দিয়েছেন। তাহলে এই পয়েন্টগুলো হচ্ছে অবশ্যই কোর্স অবজেক্টিভস। জি স্যার। এখানে টিচার্স পার্সপেক্টিভটাকে আপনি হাইলাইট করেছেন। জি স্যার। তাহলে আমরা নেক্সটে যাই। সেখানে আমরা দেখছি কোর্সের লার্নিং আউটকামস, মানে এই কোর্সটাকে সাকসেসফুলি কমপ্লিট করবার পরে আপনার ছাত্র কি করতে পারবে। তো ফার্স্ট আমি দিয়েছি যে ফার্স্ট লার্নিং আউটকাম হচ্ছে ইউজ এ ভোকাবুলারি অফ মার্কেটিং টার্মস কারেক্টলি। যেহেতু আমাদের এমবিএ তে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা আসে, সেখানে এমনকি মাদ্রাসা বোর্ড থেকেও আসে, তো মার্কেটিং ভোকাবুলারি গুলো যেন ফার্স্ট ওরা আয়ত্ত করতে পারে, মানে আয়ত্তটা হবে আর কি। আমরা ব্যাখ্যা ছাড়া একটু বলেন, আপনি ব্যাখ্যা ছাড়া। Secondly, explain the importance of marketing in value creation of an organization. এটা একটা। থার্ড হচ্ছে demonstrate the ability to critically evaluate a marketing program from consumer and marketing practitioner viewpoints, including consideration of ethical implications. এখানে মার্কেটিং ইথিক্সটা আমরা নিয়ে আসছি। ফোর্থ, communicate clearly in an organized fashion the concepts of marketing in both oral and written word. এখানে মার্কেটিং এর যে বিভিন্ন ইয়েগুলো আছে, ডকুমেন্টেশন গুলো আছে, সেগুলোর ব্যাপারে মার্কেটিং প্ল্যান আদার্স এগুলো নিয়ে আসছি। ফিফথ হচ্ছে ডেমনস্ট্রেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ মার্কেটিং ফিটস উইথ দ্য আদার বিজনেস ডিসিপ্লিনস উইদিন অ্যান অর্গানাইজেশন। এটা হচ্ছে ইন্টারনাল ইন্টিগ্রেশন অন্যান্য ডিসিপ্লিনের সাথে, ম্যানেজমেন্ট বা প্রোডাকশন এগুলোর সাথে। আর সিক্সথ হচ্ছে অ্যানালাইজ দ্য কম্পোনেন্টস অফ মার্কেটিং মিক্স and apply the components in making marketing decision. মার্কেটিং মিক্সটা আমাদের প্রিন্সিপালস অফ মার্কেটিং এর একদম কোর। এটা আনিস সবাই আপনার লার্নিং আউটকামস থেকে মাসুম স্যার আমি এখানে 6টা কিন্তু অ্যাকশন ভার্ব পাচ্ছি। একটা ইউজ, এক্সপ্লেইন, ডেমনস্ট্রেট, কমিউনিকেট, अगेन ডেমনস্ট্রেট, তাহলে 5টা, আর অ্যানালাইজ। রিপিটেশন হতে পারে। তাহলে এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, যে কাজগুলো এক্সপ্লেইনটা বোঝা যায়, ডেমনস্ট্রেটটা বোঝা যায়, ছাত্র কমিউনিকেট করতে পারছে কি পারছে না এটা আমরা বুঝতে পারি, মেজার করতে পারি, এন্ড ছাত্র কম্পোনেন্টস গুলোকে অ্যানালাইজ করতে পারছে কি পারছে না এটা আমরা বুঝতে পারি, মানে মেজার করতে পারি। এগুলো হচ্ছে মেজার ওয়ার্ডস আর কি, বলুনস অ্যাকশন ভার্বস। তো আমার কাছে মনে হয় এখানে লার্নিং আউটকামস খুব সুন্দর এসেছে আর কি। থ্যাংক ইউ স্যার। এটা আমাদের যেটা ট্র্যাডিশনাল কারিকুলাম বা সিলেবাসটা আছে, সেখানে প্রতিটা কোর্সের লার্নিং আউটকামস দেয়া আছে। এটা আমার মানে প্রতিটা কোর্স টিচার হয়তো আরো এটা মডিফিকেশন করতে পারেন যদি প্রয়োজন পড়ে। এখানে উনি মনে হয় 14 নম্বর যে পয়েন্টটা এসেছেন, এটা বোধহয় 14 হতো আর কি নাম্বার, যাই হোক, ম্যাপিং অফ সিএলওস উইথ প্রোগ্রাম লার্নিং আউটকামস। এখানে আমার কাছে মনে হচ্ছে একটা পয়েন্ট মিস হয়েছে, সেটা হচ্ছে প্রোগ্রামের লার্নিং আউটকামস গুলো মনে হয় একটু মেনশন করলে ভালো হতো স্যার। মানে ওদের ইয়েতে আমাদের যে ফরম্যাটটা ছিল, ফরম্যাটে ওদের এই জিনিসটা নাই স্যার, এই জন্য আমি দেইনি আর কি। আমাদের ইউজিসির যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে আমি একটু বলি, আমি যেখানে কনসাল্ট করেছি, যেটা লেটেস্ট, হ্যাঁ, এই যেখানে যেটা আছে, এখানে আপনি দেখুন ম্যাপিং শব্দটা আছে, তার আগে প্রোগ্রাম লার্নিং আউটকামস আছে, প্রোগ্রামের লার্নিং আউটকামস এটা উল্লেখ আছে, প্রোগ্রামটা লার্নিং আউটকামস। জি স্যার। প্রোগ্রামের অবজেক্টিভ, এডুকেশনাল অবজেক্টিভ। আচ্ছা আমি এই জায়গায় যাই না, আমি আরেকটা পৃষ্ঠায় যাচ্ছি।
কোর্স আউটলাইন রাইট, এই যে এখানে যেটা আছে কোর্স লার্নিং আউটকামস এন্ড ম্যাপিং অফ সিএলওস জি স্যার ওইখানে উইথ প্রোগ্রাম outcome দেয়া লার্নিং নেই। আউটকামস। এখানে হ্যাঁ। এখানে স্পেসিফিক্যালি ওই এক্সপ্লিসিটলি বলে দেওয়া হয়নি লার্নিং আউটকামস। জি স্যার তবে আমার একটা সাজেশন, আমি যখন এগুলো নিয়ে কাজ করলাম, এখানে প্রোগ্রাম লার্নিং আউটকামসটা যদি আমার কয়েকজন কলিগ কিন্তু এই কাজটা করেছেন, প্রোগ্রাম লার্নিং আউটকামস তারা মেনশন করেছেন, তখন সুবিধাটা হয় ম্যাপিং করতে সুবিধা হয়, হ্যাঁ হ্যাঁ এই কিন্তু হ্যাঁ জি বলছিলাম। স্যার জি স্যার এবং ছাত্রদের কাছে এটা থাকলো, কারিকুলাম বুকলেটটা তাদের কাছে না পৌঁছে পর্যন্ত প্রোগ্রাম লার্নিং আউটকাম সম্পর্কে তারা একটা ধারণা পেলেন। এটা আমার মনে হয় ম্যান্ডেটরি না, দেওয়া যেতে পারে। হ্যাঁ এটা আমার Thank you. যেটা মনে হয় স্যার দেওয়াটা ভালো, কিন্তু যেহেতু ফরম্যাটে ছিল না এই জন্য স্যার আমি দেইনি, মানে এখানে থাকলে- ফরম্যাট সম্পর্কে যেটা বললি, আমাদের কয়েকটা ওয়ার্কশপেই বিএসসি যেটা বলেছে সেটা হচ্ছে মানে তাদের যে ফরম্যাট গুলো যেটা আপনি বলেন টেমপ্লেট, তারা যে কম্পোনেন্ট গুলোর কথা বলেছেন এগুলো আবশ্যিক, এগুলো থাকতেই হবে। তো এগুলোকে আরো সমৃদ্ধ করবার জন্য পার্টিকুলার ডিপার্টমেন্ট অথবা পার্টিকুলার কোর্স টিচার যদি কিছু পয়েন্টকে অ্যাড করতে পারেন ফর দ্য কজ অফ ইফেক্টিভ টিচিং লার্নিং এটসেট্রা, তাহলে সেটা করাই যেতে পারে আর কি। অবশ্যই স্যার আমরা তাহলে এখানে প্রোগ্রাম Sorry. এই প্রোগ্রাম আউটকামটা স্যার ইনপুট করব। জি আচ্ছা, তারপরে আমরা পার্ট বি আসলাম, ওই তোর নাম্বারটা চেঞ্জ হবে। উনি খুব সুন্দরভাবে এটা করেছেন, দেখুন উইক দিয়েছেন 1 2 3 4 5টা কলামে উইক দিয়েছেন, টপিক গুলো উনি দিয়েছেন ভেঙে ভেঙে, খুব সেগমেন্ট করে দিয়েছেন যাতে ছাত্ররা বুঝতে পারে টিচিং লার্নিং স্ট্র্যাটেজিটা কি। টিচিং লার্নিং স্ট্র্যাটেজি যেমন উনি ডিসকাশনের কথা বলেছেন, ভিডিও শোয়িং এর ভিডিও প্রেজেন্টেশনের কথা বলেছেন, ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশনের কথা বলেছেন, লেকচারের কথা বলেছেন। এই বিষয়গুলো এগুলো আমার মনে হয় কন্টেক্সচুয়ালাইজ করতে হবে কোর্স ওয়াইজ, এবং টেক্সচুয়াল এগুলো কাস্টমাইজ করতে হবে অ্যাজ পার দ্য নিডস অফ দ্য পার্টিকুলার কোর্স এন্ড দ্য পার্টিকুলার টপিকস অফ দ্য কোর্স। সেটা কনসার্ন কোর্স টিচার, আমার মনে হয় কনসার্ন কোর্স টিচার এই ফ্রিডমটুকু এনজয় করবেন ইন্টেলেকচুয়ালি এন্ড একাডেমিক্যালি। এখানে দেখুন অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, কুইজের কথা উনি বলেছেন, ক্লাস টেস্টের কথা বলেছেন, মিড টার্ম এক্সাম। এখানে আমি যতটুকু যেটা বুঝি আর কি, অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজিতে আমরা যখন সিলেবাস ডিজাইন টেস্টিং ইভ্যালুয়েশন এই কোর্সগুলো আমাদের আমরা পড়াতাম আর কি, সেখানে অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি বলতে বোঝায় যে কোশ্চেনের টেকনিক্স গুলো আর কি, সহজ ভাষা আমরা যেটা বলি নন টেকনিক্যালি, সরি, কোশ্চেন প্যাটার্ন আর কি, যেমন ট্রু ফলস হতে পারে কিনা, এটাকে যেটা আমি স্লাইডে দেখিয়েছিলাম ওই বিষয়টা। জি স্যার ক্লাস টেস্ট মিড টার্ম মনে হয় এখানে উল্লেখ করার প্রয়োজন নেই, সেখানে আপনি ক্লাস টেস্টের যে টুলস গুলো কি হতে পারে, কোশ্চেন টেকনিক্স গুলো কি হতে পারে সেটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আমার মানে ক্লাস টেস্ট মিড টার্ম এগুলো উল্লেখ করলেও যে ক্ষতি হবে এমন কিছু আমি দেখি না আর কি। তারপরে সিএলও উনি বলেছেন যে পার্টিকুলার টপিকের সিএলওটা কি, সিএলও 1 2 3 হতে পারে, এক একটা টপিকের একাধিক লার্নিং আউটকামস হতে পারে। উনি পার্ট বিটা খুব সুন্দরভাবে করেছেন, আমার মনে হয় আমরা সবাই এভাবে করতে পারবো, আমরা অলরেডি অনেকে করেছি আর কি। মিড টার্ম এক্সামের পরে উনি কি করবেন, 9 সপ্তাহ, 10ম সপ্তাহ, 11 সপ্তাহ, 12 সপ্তাহ সেভাবে উনি দেখিয়েছেন, এভাবে 14 সপ্তাহে শেষ করেছেন। এটা লুথুর রহমান স্যার মানে কন্ট্রিবিউট করতে পারবেন পরবর্তীতে। আমরা যদি 16 সপ্তাহে নিয়ে আসি তাহলে আমার মনে হয় আমরা এই কন্টেন্ট পার্টটা সেকশন বিটাকে আমরা সেইভাবে সাজাতে পারবো, অসুবিধা হবে না। আপনি যদি এক্সাম নিয়ে আসেন, এক্সাম রিভিউ দিয়ে দেন, তাহলে আমার তো মনে হয় 16 সপ্তাহে হয়ে যাচ্ছে। আপনি যদি রিভিউ যদি করেন, রিভিউ অফ কাভার টপিকস, রিভিউর জন্য 1 সপ্তাহ দেন বা হাফ সপ্তাহ দেন, আর ফাইনাল এক্সামিনেশন 1.5 সপ্তাহ হয়ে গেলে তো আপনাদের 16 সপ্তাহে হয়ে যাচ্ছে। স্যার এখানে মিড টার্ম এবং ফাইনাল এক্সাম ওইটা সপ্তাহের মধ্যে আনা হয়নি, ওই দুইটা ছাড়া শুধুমাত্র ক্লাসগুলোকে আনা হয়েছে 14 আচ্ছা। সপ্তাহ, যেহেতু সেটা আমাদের আনা যেতেই পারে। হ্যাঁ, সেটাই। পার্ট সি আমরা আপনি যেটা দিয়েছেন অ্যাসেসমেন্ট পলিসির কথা বলেছেন, কুইজের কথা বলেছেন, ক্লাস টেস্টের কথা বলেছেন, 2টা ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্টের কথা বলেছেন, 4টা কয়টা অ্যাসাইনমেন্টের কথা বলেছেন আপনি এখানে? অ্যাসাইনমেন্টের স্যার আমি নাম্বারটা এখানে দিইনি, আমি শুধু উল্লেখ গ্রুপ করিনি, মেম্বার, আচ্ছা। আমি শুধু গ্রুপ মেম্বার 4 জনের বেশি হওয়া যাবে আচ্ছা। না সেটা বলেছি। এটা মনে হয় কনসার্ন কোর্স টিচার সেটা আচ্ছা। ডিসাইড করতে পারবেন ইন দ্য লাইট অফ দ্য ডিমান্ড অফ দ্য কোর্স অফ দ্য নেচার অফ দ্য কোর্স। আর মার্কস ডিস্ট্রিবিউশনটা উনি দেখিয়েছেন যেটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টারনাল ইভ্যালুয়েশন। সেখানে হচ্ছে আমরা যেটা যদি এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট, আমাদের তো কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 30 নম্বর,
ক্লাস অ্যাটেন্ডেন্সে 10 যেটা আছে অ্যাজ ইউজুয়াল আছেই। কুইজের হচ্ছে 10, সরি, অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনে 10, উনি ক্লাস অ্যাটেন্ডেন্স এবং পার্টিসিপেশনে 10 নম্বর রেখেছেন। এখানে অ্যানালাইজ এবং ইভালুয়েট, তার মানে ছাত্রদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস এবং ইভালুয়েশন করার অ্যাবিলিটিস কে উনি বোধহয় পার্টিসিপেশনের মাধ্যমে জাজ করতে চান, যে ছাত্ররা কতটুকু ক্লাসে অ্যাক্টিভলি আছে, তারা এই টপিকটাকে অ্যানালাইজ করতে পারে কিনা, ইভালুয়েট করতে পারে কিনা, উনি মনে হয় এইভাবে দিয়েছেন। স্যার এই মার্কস ডিস্ট্রিবিউশনের জন্য এই পার্টটুকু কিন্তু স্যার আমি হেল্প নিয়েছি শাহরিয়ার ভাইয়ের, মানে শাহরিয়ার ভাইয়ের এই জিনিসটা খুব সুন্দর ছিল, সেইখান থেকেই আমার এখানে মনে হয় ক্লাস অ্যাটেন্ডেন্সে তো 5 নম্বর আছে এবং পার্টিসিপেশনে 5 নম্বরটা কিভাবে ডিসাইড করবেন এটা অ্যাম্বিগুয়াস ব্যাপার, এটা টিচারকে ডিসাইড করতে হবে। এখানে ব্লুম ট্যাক্সোনমির আলোকে পার্টিসিপেশনটাকে অ্যাসেস করতে পারবেন কিনা আই এম নট শিওর ওভার দ্যাট। আচ্ছা, কিন্তু কুইজ টেস্টটাকে আপনি ব্লুম ট্যাক্সোনমির আলোকে অ্যাসেস করতে পারবেন। আপনি মুখস্থধর্মী প্রশ্ন দেবেন, আপনি আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্ন দেবেন, অ্যাপ্লিকেশন লেভেলের প্রশ্ন দেবেন, অ্যানালিসিস লেভেলের প্রশ্ন দেবেন, এবং 10 নম্বর কভার করতে পারেন, সেটা হতেই পারে। যেহেতু স্যার এটা ফান্ডামেন্টাল কোর্স আর কি স্যার, ফান্ডামেন্টাল কোর্স। তবে ইউনিভার্সিটি লেভেলে আমরা যেটা এক্সপেক্ট করি, ছাত্রদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে সাধারণত আমরা প্রশ্ন করি, কাকে বলে, কত প্রকার, এরকম প্রশ্নটা সাধারণত কম করি আর কি, ডেফিনেশন বা মুখস্থধর্মী লেভেলে আমরা সেটা সবাই জানি। অ্যাসেসমেন্ট প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট অথবা প্রেজেন্টেশন এখানে 10 নম্বর আপনি দিয়েছেন। ফাইন, অ্যাপ্লিকেশন লেভেল থেকে আপনি শুরু করেছেন, মানে ছাত্ররা কোনো একটা বিষয়কে অ্যাপ্লাই করতে পারবে, কোনো একটা ফেনোমেনা অ্যানালাইজ করতে পারবে, ইভ্যালুয়েট করতে পারবে, বা কোনো কিছু সে তৈরি করতে পারবে, প্রডিউস করতে পারবে, ফাইন। আর তারপরে 20 হচ্ছে মিড টার্ম এবং ফাইনাল এক্সামিনেশন 50, সেটাকে আপনি এইভাবে দেখিয়েছেন, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড। এগুলো আমার মনে হয় সংশ্লিষ্ট কোর্স টিচার ডিসাইড করতে পারবেন কোর্সের প্রকৃতি অনুযায়ী বা কোর্সের স্কোপ অনুযায়ী। তাহলে এখানে আমরা বেশি সময় নিচ্ছি না। তবে আমার এখানে একটা উনি যদিও বলেছেন ফান্ডামেন্টাল লেভেলের এই কোর্সটা, হাউএভার রিমেম্বার এবং আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন ঠিক আছে, রিমেম্বার আন্ডারস্ট্যান্ডিং লেভেলে, বিশেষ করে রিমেম্বার লেভেলে মনে প্রশ্নটা এখানে ওয়েটটা বোধ আরো একটু কম দেওয়া যেতে পারে। ঠিক আছে স্যার। অ্যানালিসিস লেভেলে বা ইভ্যালুয়েশন লেভেলে আরেকটু মনে ভারী করা যেতে পারে, ঠিক আছে এই বিষয়টা আর কি। ফাইনাল এক্সামিনেশনে আপনার 10 নম্বরে হচ্ছে মুখস্থধর্মী, কারণ এই বিষয়টা আমাদের কোর্স আউটলাইনটা এইভাবে ইভ্যালুয়েশন এই জন্যই করতে হবে, এই স্ট্রাকচার ইভ্যালুয়েশন করতে হবে, পরীক্ষার প্রশ্ন এইভাবে তৈরি করতে হবে, কারণ আমাদের কিন্তু যে ন্যাশনাল যে কোয়ালিটি ফ্রেমওয়ার্ক, ইভেন আমাদের যে টেমপ্লেট যেটা দেয়া আছে কারিকুলামের টেমপ্লেটে, কিন্তু কোশ্চেন মডারেশনের ক্ষেত্রে আমাদের প্রতিটা প্রশ্ন ধরে ধরে কিন্তু এইভাবে দেখতে হবে যে প্রতিটা প্রশ্ন ব্লুমস ট্যাক্সোনমির কোন ভার্বটার কতটুকু ওয়েট ক্যারি করছে। মডারেশনে তারা একটা নতুন ডাইমেনশন ওইভাবে নিয়ে আসছেন আর গ্রেডিং সিস্টেম, এইটা ওখানে উল্লেখ করা নাই সোফার টেমপ্লেটে। তো এখানে আমরা যেটা ভেবেছিলাম, আমি মাসুম স্যারের সাথে কথা বলেছিলাম যে এইটা মনে উল্লেখ থাকা ভালো, গ্রেডিং সিস্টেম অ্যাজ সাজেস্টেড বাই ইউজিসি। এটা মনে হয় আপনি দিয়েছেন না, আমি পরে অ্যাড করেছি, আই এম নট শিওর। আপনি স্যার অ্যাড করেছেন, আমি অ্যাড করেছেন, হলুদ মার্ক করেছি। থ্যাংক ইউ স্যার। সেটা আমি অ্যাড করেছিলাম, রাইট। তারপরে ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস উইল বি ইভালুয়েটেড বেসড অন দা ফলোইং ক্রাইটেরিয়া উইথ রেসপেক্টিভ ওয়েটস। আপনি এটাকে সামিটিভ বলেছেন, আমি সামিটিভ বলি নাই, কারণ সামিটিভ বলতে যে ফাইনাল পরীক্ষাকে মিন করে ট্র্যাডিশনালি। টোটাল 100 নম্বরের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়েছে সেটা আপনি দেখিয়েছেন। এটা আমি এইভাবে উপরে ল্যাঙ্গুয়েজটা দিয়েছে, এটা আমি আই হ্যাভ টু অ্যাকনলেজ মাই বরোয়িং ফ্রম মাই এস্টিমড কলিগ মাহবুবুর রহমান স্যারের কাছ থেকে এক্সপ্রেশনটা, এটা আমি এই সেন্টেন্স এবং এইটুকু অংশ আমি বড় করেছি, ওনাকে ওটা ভালো লেগেছে। তারপরে পার্ট ডি যেটা আর কি, লিসনিং ম্যাটেরিয়ালস, উনি সুন্দরভাবে দিয়েছে, রিকমেন্ডেড রিডিং বা টেক্সট বুকের কথা বলেছেন, সাপ্লিমেন্টারি রিডিংস। আমার মনে হয় টেক্সট বুকটা কি রিকমেন্ডেড রিডিং এর মধ্যে পড়বে না টেক্সট বুক আলাদা একটা বিষয়? রিকমেন্ডেড রিডিংস তো একাধিক হতে পারে, টেক্সট বুক হয়তো একাধিক হতে পারে, এই বিষয়টা একটু আপনারা ক্লিয়ারিফাই করবেন। সাপ্লিমেন্টারি রিডিংস, রেফারেন্স বুকস, ঠিক আছে। আদার ম্যাটেরিয়ালস উনি দিয়েছেন, আদার কোর্স রিকোয়ারমেন্টস দিয়েছেন, অ্যাটেন্ডেন্স পলিসি দিয়েছেন। এটা মনে হয় আমাদের দেওয়া উচিত, আমাদের স্যার এটা নিজস্ব একটা স্যার। অ্যাটেন্ডেন্স পলিসি না, ওইটা বোধহয় আমরা একাডেমিক পলিসি বলেছিলাম আমাদের আগে, যে ভাইস চ্যান্সেলর স্যারের নির্দেশে এবং নির্দেশনায় যে আমরা কোর্স আউটলাইন তৈরি করেছিলাম আগে, ট্র্যাডিশনাল বা সনাতনী যেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে আমরা বোধহয় এখানে অ্যাটেন্ডেন্স পলিসি না বলে
সরি একাডেমিক পলিসি কথাটা বলেছিলাম। আমি যেটা থেকে দেখেছি স্যার ওইখানে অ্যাটেন্ডেন্স পলিসি ছিল, এই আচ্ছা। জন্যই নিয়ে আসছে একাডেমিক পলিসি, একাডেমিক পলিসি হবে এটা। হ্যাঁ, তার মানে 80% থেকে শুরু করে ছাত্র যাতে ওখানে নকল বা পরীক্ষার অসৎ উপায় অবলম্বন না করে সব বিষয়গুলো এখানে সামারি দেয়া আছে, কোড অফ কন্ডাক্টের বিষয়ে চলে এসছে। তারপরে আমার মনে হয় এই অংশটুকু কিন্তু আমার সহকর্মী যে পলিসিটার কথা উল্লেখ করেছেন এখানে, এটা কিন্তু আমাদের যেটা টেমপ্লেটের মধ্যে নাই, আমার মনে হয় আমাদের আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি না, মানে আমরা অ্যাড করতে পারি। এটা আমি আপনাদের হাউসে এটা আমি এটা প্রস্তাব রাখতে পারি, আপনার মানে একটা এডিশন করতে পারি। আমি আমার সহকর্মী মাসুমকে ধন্যবাদ জানাচ্ছি ফর হিজ এডিশন। তারপরে যেটা আমরা ইউজুয়ালি করি, প্রিপেয়ার্ড বাই কোর্স টিচার, চেক বাই ইউজুয়ালি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারপরে অ্যাপ্রুভ বাই দ্য ডিন অফ দ্য ফ্যাকাল্টি। আমার মনে হয় এই অংশটুকু ওনারা দেন নাই, ইউজিসি দেন নাই, আমরা এটা অ্যাড করতে পারি। তো আমার মনে হয় আমি স্যাম্পলটা দেখালাম, এবং লটস থ্যাংক টু মাই স্টিম কলিগ মিস্টার Masoom, and also I have to acknowledge Mr. Mahabubur Rahman, obviously my esteemed colleague Shariat. ওনারা খুব সুন্দরভাবে করেছিলেন, সেগুলো আমি সবগুলো কনসাল্ট করেছি এবং আমি নিজেও তৈরি করেছিলাম, সবকিছু মিলে আমারটা আমি নিজেও কনসাল্ট করেছি। তো আমার মনে হয় আমি দুটো পার্ট এখন কভার করলাম, একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্টটা, তারপর স্যাম্পলটা আমি ডিসপ্লে করলাম। এখন যদি কোশ্চেন আনসার পার্ট থাকে, কাইন্ডলি আপনাদের কোনো কোয়ারি যদি থাকে সেখানে অবশ্যই আমার সহকর্মী লুৎফর রহমান স্যার আমাকে হেল্প করবেন, এবং আমরা এখানে উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার আইডিয়াস। আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ আছেন, স্যার আপনারা কন্ট্রিবিউট করতে পারেন এখানে কাইন্ডলি। আপনাদের অনেক ধন্যবাদ ফর ইউর পেশেন্স হিয়ারিং। আই এম গ্রেটফুল বিকজ ইউ হ্যাভ কোঅপারেটেড উইথ মি। চমৎকার যে সবাই সবকিছু, আপনার উপস্থাপনা খুব চমৎকার। সবাই আপনার উপস্থাপনা খুব চমৎকার। থ্যাংক ইউ স্যার, আই এম গ্রেটফুল টু ইউ স্যার। সেই জন্য কারো কোনো প্রশ্ন নাই, সেটাই বিস্ময়কর মনে হলো। কারণ আমি কখনো দেখিনি এরকম যে কেউ বলে যাচ্ছে আর কোনো প্রশ্ন আসছে না। তো সবাই বোধগম্য হচ্ছে। এ পর্যন্ত যা উপস্থাপনা করছেন খুব চমৎকার। থ্যাংক ইউ স্যার। কিন্তু কঠিন যে জিনিসটি সেটি হলো ম্যাপিং। সেই ম্যাপিংটা কি আজকে আলোচনা হবে? ম্যাপিং এর বিষয়টা স্যার এখানে অনলাইনে, আমি ওই জন্য বলেছিলাম যে প্রত্যেক ডিপার্টমেন্ট যদি আমাদের স্ব শিক্ষকবৃন্দকে প্রতিটা কোর্স ডিপার্টমেন্টের যদি প্রোগ্রাম লার্নিং আউটকামসটা দেন, পিএলওটা দিয়ে দেন, আর শিক্ষকের কাছে কিন্তু সিএলও আছে, থাকলে কিন্তু পিএলও এবং সিএলও কে মিলে ওনারা ওটা ম্যাপিংটা করতে পারবেন। যেমন একটু আমি দেখাই, জনাব শাহরিয়ার আপনি একটু আমাকে হেল্প করবেন টেকনিক্যালি। আমরা জি স্যার। মাসুদ স্যারের ম্যাপিংটা একটু আবার ডিসপ্লে করি কাইন্ডলি। ওকে স্যার। জি স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে বোধহয় স্যার। জি, মাসুম স্যার আছেন? স্যার আমি আছি স্যার। যে আপনি একটু ম্যাপিং প্রসঙ্গটা যে এসছে আর কি, আপনি যদি একটু ব্যাখ্যা করেন, আপনি স্যার। যদি অন্তত আপনার প্রোগ্রামের লার্নিং আউটকামস গুলো যদি আপনি শোনান যদি আমাদের, এবং ওইটার পরে যদি আপনার লার্নিং আউটকামস ম্যাপিংটা একটু রিলেট করে বলেন সুবিধা হয়। হ্যাঁ স্যার, আমাকে একটু সময় দেন, আমি একটু স্যার আমার প্রোগ্রাম আউটকাম গুলো একটু বের করি স্যার। আমি ওটা এখানে শেয়ারে দিতে পারি স্যার, খুবই ভালো হয় স্যার। জি, পিএলএটা শেয়ারে দিতে পারলে স্যার খুবই ভালো হয়, আমি যদি একটু দেখে স্যার। আচ্ছা, তার আগে আমি একটু স্ট্রাকচারাল বিষয়টা একটু বলি। বাই দিস টাইম আপনারা একটু শেয়ার দিন লুৎফর রহমান স্যার। আপনারা দেখেন যে আমরা উপরের যে কলাম করেছি, উপরে যে রো করেছি, প্রথমটা হচ্ছে সিএলও লেখার জন্য প্রথম যেটা আর কি কলামটা হয়েছে, সেখানে সিএলও 1 2 3 4 5 6 এই 1 2 3 4 5 6 মিন করছে আমাদের জনাব মাসুম সাহেবের এই যে কোর্সটা, এই কোর্সে 6টা লার্নিং আউটকামস উনি দিয়েছেন, ডিসাইড করেছেন, রাইট? এবং ওনাদের বিবিএ প্রোগ্রামে অথরিটি বা ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি মেম্বার, যেটা
ভাইস চ্যান্সেলর মহোদয়ের কনসেন্টে বা অ্যাপ্রুভালে ওনারা সেখানে 60টি লার্নিং আউটকামস, প্রোগ্রামের লার্নিং আউটকাম 60টি ডিসাইড করেছেন। তার মানে এই বিবিএ প্রোগ্রাম যদি কেউ সম্পন্ন করে তাহলে মোটা দাগে সে 60টি এটা মনে হয় স্যার 100 perform করতে পারবে। MBA MBA থ্যাংক ইউ স্যার ফর ইউর কারেকশন। তো এখন আমরা এই 7টি প্রোগ্রাম লার্নিং আউটকাম দেখতে চাই, কাইন্ডলি যদি দেখান। স্যার আমার স্ক্রিনটা কি শেয়ারের কোনো উপায় আছে স্যার? তাহলে আমি আমি স্টপ করে দিয়েছি, আপনি মাসুম স্যার আপনি পারবেন, আমি মাল্টিপল স্ক্রিন শেয়ারিং অন করে দিয়েছি, যে কেউ থ্যাংক এখন ইউ শেয়ার করতে পারবে। থ্যাংক ইউ জি। আমি এক্ষুনি আমার স্ক্রিন শেয়ারটা দিচ্ছি, তাহলে ইজি হবে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার, ইটস ভেরি মাচ এই যে ভিজিবল। স্যার ফার্স্ট হচ্ছে কোর্স লার্নিং আউটকাম সিএলও। আমরা বাম সাইডের এই বাম সাইডের যে কলাম আছে সেখানে আমরা আমাদের যে সিএলও গুলো আছে, সিএলও 1 2 কোর্স লার্নিং আউটকাম যেগুলো, সেগুলোকে আমরা দিয়েছি। আর পিএলও গুলো হচ্ছে প্রোগ্রাম লার্নিং আউটকাম। যেমন আমার যদি আমরা একটা প্রোগ্রাম লার্নিং আউটকাম দিয়ে আমরা শুরু করি, যেমন 7টা দিয়ে যদি আমরা 1টা দিয়ে শুরু করি, যে ফার্স্ট প্রোগ্রাম লার্নিং আউটকাম হচ্ছে shoulder the managerial position in various sector of economy with conceptual, analytical and strategic decision making ability। তো এটা মেইনলি হচ্ছে PLO 1। তো সেইটার সাথে আমরা যদি দেখি মিলাতে যাই যে CLO 1 যে ইউজ এ ভোকাবুলারি অফ মার্কেটিং টার্মস কারেক্টলি, সো আমাকে যদি ম্যানেজারিয়াল পজিশনে কনসেপচুয়াল লেভেলে, অ্যানালাইটিক্যাল লেভেলে এবং স্ট্র্যাটেজিক লেভেলে ডিসিশন মেকিং এর প্রয়োজন হয়, অবশ্যই প্রথমে আমাকে ভোকাবুলারি লাগবে। এই জন্য এখানে আমাদের স্ট্রেংথ, কোরিলেশনের স্ট্রেংথটা হচ্ছে 3। তো সেকেন্ড যেটা হচ্ছে আমরা একটা পিএলও নিয়েই দেখি। তো সেকেন্ড পিএলওটার সাথে সেকেন্ড পিএলওটা হচ্ছে comprehend different business complex environment, challenge and address using state of art managerial practice। সো এই যে আমি দেখেন লাল করে দিয়েছি যে মেইন কি ইয়েটা কি আমার লার্নিং আউটকামটা কি, সেটা হচ্ছে যে comprehend different business complex environment। সো কমপ্লেক্স এনভায়রনমেন্টের ব্যাপারে আমাদের এই ভোকাবুলারিটা একটু লাগবে না তা না, লাগবে, বাট একটু মিডিয়াম লেভেলে। হ্যাঁ, লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য এটা 2 দেওয়া হয়েছে। তারপর হচ্ছে থার্ড হচ্ছে বিকাম গুড ডিসিশন মেকারস। সো ডিসিশন মেকিং এর জন্য লাগবে, সরাসরি না লাগলেও ইনডিরেক্টলি লাগবে দেখে এটা 2 রাখা হয়েছে। তারপরে পিএলও 4 এ যদি যাই, সেখানেও 4 রাখা হয়েছে, কারণ এন্টারপ্রেনিয়রশিপ স্কিলস এর কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রেও আপনার কনসেপচুয়াল আমার ভোকাবুলারি গুলো লাগবে এন্টারপ্রেনিয়রদের জন্য, সেখানে 2 রাখা হয়েছে। তো আমরা 5 এ যদি যাই, দেখেন যে ইফেক্টিভ রিটেন ফর্ম অফ কমিউনিকেশন এন্ড ওরাল বিজনেস প্রেজেন্টেশন। সো কমিউনিকেশন এবং প্রেজেন্টেশনের জন্য কিন্তু ভোকাবুলারি ইম্পর্টেন্ট, কারণ ভোকাবুলারি ছাড়া আমরা পারবো না। সো এখানে 3 রাখা হয়েছে। পিএলও 6 হচ্ছে লিডারশিপ স্কিলের জন্য আমরা 3 রেখেছি, কারণ লিডারশিপ স্কিলসে আপনার অবশ্যই লিডারশিপে গেলে আপনার ভোকাবুলারি গুলোও লাগবে, কারণ আপনাকে এগুলো কমিউনিকেট করতে হবে। আর লাস্ট ওয়ান ছিল হচ্ছে আপনার ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। তো ইথিক্যাল এবং সোশ্যাল রেসপন্সিবিলিটির সাথে আসলে ভোকাবুলারি গুলো খুব বেশি কোরিলেট করে না, এই জন্য আমরা এটা 1 রেখেছি। তো কিছুটা লাগবে। হ্যাঁ, কিছুটা লাগবে, এই জন্য 1 রেখেছি, না হলে তো এটা মানে প্রয়োজন ছিল না। তো তবে স্যার আমি একটু এখানে অ্যাড করি, আপনি যেটা করেছেন যেটা হচ্ছে আপনি প্রথমে সিএলও 1টাকে কনস্ট্যান্ট ধরেছেন। জি স্যার, রাইট। জি স্যার। সিএলও 1টা কনস্ট্যান্ট না, এটা হচ্ছে আমার সেন্টার। এই সেন্টারটার সাথে আমার পিএলও 1 2 কিভাবে রিলেট হচ্ছে, কোন মাত্রায় রিলেট হচ্ছে। জি স্যার। যদি বেশি মাত্রায় সর্বোচ্চ 3, একটু যদি মিডিয়াম মাত্রায় হয় তাহলে 2, আর যদি লেস মাত্রায় লো মাত্রা হয় তাহলে সেটাকে আমরা দিচ্ছি 1। কিন্তু আমরা বাম পাশে যেটা কলামে আছে সেই সিএলওটাকে, ওই পার্টিকুলার কোর্সে যে লার্নিং আউটকামস, সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরে প্রোগ্রাম লার্নিং আউটকামসটাকে আমরা কি করছি, রিলেট করছি। এটা একটা আমি এভাবে করেছি, একটাকে মানে আপনি যেভাবে করলেন। জি স্যার, একটাকে কনস্ট্যান্ট ধরেছি। জি স্যার, বাম পাশেটা কনস্ট্যান্ট, রাইট। না হলে স্যার একটু কষ্ট হয় আর কি। এক্স্যাক্টলি। পিএলও গুলো ধরলে পিএলও গুলো মুখস্থ থাকে, এগুলো আসলে এভাবে স্যার প্রত্যেকটাই আমরা 6টা। এবার আপনি শুধু সর্বশেষ 6 নম্বরটা দেখেন। 6 নম্বরটা, হ্যাঁ, সিএলও 6টা হচ্ছে। প্রফেসর মাসুদ, জি স্যার। একটা চমৎকার আউটলাইন তৈরি করছেন, কিন্তু এখানে সিএলও এবং পিএলওর সঙ্গে যে আমাদের এখানে ইন্টারাকশনটা দেখাচ্ছে, ইন্টারাকশনটা আপনি দেখাচ্ছেন এখানে 3 পয়েন্ট ওয়েট দিয়ে। জি স্যার। এটা কি 5 পয়েন্ট ওয়েট দেওয়া যেত না?
স্যার এটা ইউজিসির ইয়ে হচ্ছে ফরম্যাট হচ্ছে স্যার 3 পর্যন্ত। ও আচ্ছা, ইউজিসি ফরম্যাট। হ্যাঁ ইউজিসি 3 পর্যন্ত স্যার, এখানে হাই মিডিয়াম লো। না, আই গট ইওর পয়েন্ট। মানে তা না হলে কিন্তু এটা 5 পয়েন্টও করা যেত। হ্যাঁ হ্যাঁ 5 বা 7, scale- হ্যাঁ 5 পয়েন্ট বা একটু 7 করা 7 যেত। পয়েন্ট, জি স্যার লাইকার স্কেলে যাওয়া যেত স্যার। আই গট স্কেল করা যেত। হ্যাঁ কিন্তু ঠিক স্যার আছে। ইউজিসি স্যার 3 লেভেলে দিয়েছে স্যার। থ্যাংক ইউ স্যার। 3 পয়েন্টে করা কোরিলেট করতে বলছি। হ্যাঁ হ্যাঁ যেমন স্যার 6টা হচ্ছে আমার অ্যানালাইজ দ্য কম্পোনেন্টস অফ মার্কেটিং মিক্স, আমাদের যে 4P আছে সেই 4P এবং এটার অ্যাপ্লিকেশনটা, তো সেটা হচ্ছে অবশ্যই ম্যানেজারিয়াল পজিশনের কনসেপচুয়াল এবং প্র্যাকটিক্যাল অ্যানালাইটিক্যাল এবং স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং এ হাইলি এটা কোরিলেট করে। 3 এই জন্য PLO 2টা হচ্ছে বিজনেস কমপ্লেক্স এনভায়রনমেন্টের সাথে মিডিয়াম করে, এই জন্য 2 দেওয়া হয়েছে। 3 হচ্ছে গুড ডিসিশন মেকিং এ, আমাদের মার্কেটিং ডিসিশন মেকিং এ আনিস স্যার জানেন যে 4Pটা খুবই জরুরি। মার্কেটিং মিক্সটা আমাদের একমাত্র মার্কেটিং টুলস, স্ট্র্যাটেজিক টুলস, তো এটা 3 এই জন্য। তারপরে হচ্ছে 4 এ হচ্ছে এন্টারপ্রেনিয়রশিপ স্কিলের জন্য আমাদের এই 4P মার্কেটিং এর 4Pটা জরুরি, খুবই জরুরি। তারপরে হচ্ছে রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা 2 দিয়েছি, আসলে সরি কমিউনিকেশনে ক্ষেত্রে সরাসরি 4Pটা মানে খুব হাইলি কোরিলেট করে না। আবার লিডারশিপ স্কিলের জন্য আমার 4Pটা খুবই জরুরি, অ্যাপ্লিকেশন অফ 4P। ইথিক্যাল ইস্যুজ এর ক্ষেত্রেও 4Pটা জরুরি, কিন্তু মিডিয়াম আর কি, যে আমরা যখন প্রোডাক্ট ডিজাইন বা 4P ডিজাইন করি তখন ইথিক্যাল ইস্যুজ অবশ্যই মাথায় রাখতে হয়, তবে এটা মানে টোটালি একদম হাইলি কোরিলেট করে না স্যার। আমি মনে হয় মানে আমি একটু ভয় পাচ্ছি, আনিস স্যার আছেন তো, না, না, আনিস না। স্যার ঠিক আছে তো স্যার আমার মানে কোরিলেশন বা আই থিংক কনসেপ্ট? আপনি এটা যথেষ্ট গবেষণা করার পর, রিসার্চ করার পরে আপনি এটাকে বের করছেন। আমার সবগুলো ঠিকই আছে। আমি খুব Thank you, sir. লক্ষ্য করছি এখানে রিলেশনশিপ গুলো সিএলও এবং পিএলও এর সঙ্গে। যেহেতু আমি মার্কেটিং কোর্সের একজন লার্নার, মার্কেটিং সাবজেক্টের লার্নার একজন। স্যার আপনি গুরু, লার্নার না স্যার, আপনি গুরু আমাদের। আপনি যথেষ্ট এখানে কমিটমেন্ট দিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করে গবেষণা করে আপনি করতে পারছেন। থ্যাংক ইউ, এর জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ। এটা সবার খুব কাজে লাগে। থ্যাংক ইউ স্যার। এটা অন্যদের ক্ষেত্রে এই ফরম্যাটিংটা খুব কাজে লাগে। থ্যাংক ইউ মাসুদ। থ্যাংক ইউ স্যার। আনিস স্যারকে অনেক ধন্যবাদ। স্যার এই তো মোটামুটি স্যার আমার পক্ষে। তাহলে ম্যাপিংটা ভাইস চ্যান্সেলর স্যার আমাদের বলেছিলেন যে ম্যাপিংটা আর একটু এখানে ক্লারিফাই করতে। রাইট। জি স্যার, তো আমরা স্যার দেখানোর চেষ্টা করলাম। আমরা কতটুকু হাউসকে স্যাটিসফাই করতে পেরেছি উই আর নট শিওর। সো হাউসের পক্ষ থেকে যদি রেসপন্স আসলে ভালো হয়। আমি একটু কথা বলি। কোশ্চেন। জি স্যার প্লিজ। আমি একটু কথা বলি অনুমতি পেলে। জি প্লিজ কাইন্ডলি স্যার। আজকের ওয়ার্কশপের মধ্যবর্তী আমাদের সর্বজন শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর আব্দুল আওয়াল খান স্যার এবং উপস্থিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে বিষয়টা আজকে প্রেজেন্ট করলেন, আমরা আব্দুল আওয়াল খান স্যারের নিশ্চয়ই মনে আছে 1998 সালে আব্দুল আওয়াল খান স্যার একটা বই লেখেন। স্যারের সুপারভাইজার প্রফেসর মনিরুল ইসলাম স্যার সহ 2 জন মিলে আমাদের ওপেন ইউনিভার্সিটির একটা বই লিখছিলেন, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট বইটা, এবং সেখানের থেকেই লার্নিং অবজেক্টিভ, লার্নিং আউটকাম শুরু হয়েছে আমাদের ওপেন এন্ড ডিসটেন্স লার্নিং এ। সেখান থেকে আমরা লার্নিং আউটকাম, লার্নিং অবজেক্টিভ দিয়ে শুরু করছি, কিন্তু এত ইলাবোরেটলি কাজটা তখন হয়নি। এখন রিসার্চ হয়ে যত অ্যাডভান্স লেভেলে আসছে, এত অ্যাডভান্স লেভেলে আমরা তখন কাজটা করতে পারিনি। কিন্তু এখন যেটা আসছে যে অ্যাকচুয়ালি আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা যে বিষয়গুলি স্টুডেন্টের কাছ থেকে চাই সে বিষয়টা কিন্তু আমরা পেয়ে যাব। আমরা যদি লার্নিং আউটকামটা ইমপ্লিমেন্ট করতে পারি, লার্নিং অবজেক্টিভ যেটা টিচারের পার্সপেক্টিভের যে অবজেক্টিভটা, সেটা যদি আউটকাম হিসাবে আমি দেখতে পারি, এবং সেইটাই যদি, যেটা আমরা 14 নম্বরে যেটা বলতেছিলেন যে লার্নিং প্রোগ্রাম লার্নিং আউটকাম এবং আমার কোর্স লার্নিং আউটকাম, এই দুটা যদি আমি ম্যাপিং করতে পারি এবং ইভ্যালুয়েশনের পরে যে যদি এটা পুরো অ্যানালাইসিস করে যদি আমি দেখতে পারি যে আমরা অ্যাকচুয়ালি কি চাই, কি পেলাম, তাহলেই কিন্তু আমাদের সেখানে সার্থকতা। আমরা এই যতটুকু না থিওরিটিক্যাল আসপেক্টে আমরা দৌড়াচ্ছি, প্র্যাকটিক্যাল আসপেক্টে যতক্ষণ পর্যন্ত আমরা কনসেন্ট্রেট না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পরিশ্রমের ফসল আমরা ঘরে আনতে পারবো না।
আমাদের কিন্তু এখানে সারা দেশের ইউনিভার্সিটির টিচারদের, সারা দেশের শিক্ষা ব্যবস্থায় এই যে ওবিই সিস্টেম যেটা, এটা কিন্তু অনেক সময় এখানে আমাদের ব্যয় করতে হচ্ছে বিভিন্ন ভাবে। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি এখন এর সাথে জড়িত, যার ফলে এটা আমাদের খুব শক্ত করেই ধরতে হবে। যেহেতু আমরা এখানে মাথা দিয়েছি, সুতরাং এটাকে আমাদের শক্ত করেই ধরতে হবে এবং এটার ইমপ্লিমেন্টেশন খুব শক্ত করেই আমাদের দেখতে হবে। জানাই, ধন্যবাদ জানাই যে প্রফেসর আলম উনি যে কম্প্রিহেন্সিভলি প্রেজেন্ট করছেন, এখানে কোনো কোশ্চেন থাকার কথা না। যে প্রত্যেকটা আইটেম যেভাবে উনি দিয়েছেন তাতে কোশ্চেন থাকার কথা না। এবং এখানে যেটা মাসুম সাহেব যেটা তৈরি করছেন, সেখানে 14 নম্বরের যে বিষয়টা প্রফেসর আলম চাচ্ছেন, যে 14 নম্বরে আমরা ম্যাপিংটা করতে চাচ্ছি প্রোগ্রাম লার্নিং আউটকাম, কিন্তু কোর্স আউটকাম আর প্রোগ্রাম লার্নিং আউটকাম কিন্তু দুই রকম জিনিস। আপনারাই বলছেন এটা। এখানে প্রোগ্রাম লার্নিং আউটকাম শুধু কনসেন্ট্রেট করে ইউনিভার্সিটির প্রোগ্রাম অপারেটিং সিস্টেমে যারা জড়িত আছে তারা, যার ফলে এইটা যদি কোর্স টিউটর বা কোর্স ইনস্ট্রাক্টর যারা থাকবে তাদেরকে দেওয়া হয়, তাহলেই তারা ম্যাপিংটা করতে পারবে। জি স্যার, ম্যাপিং করতে স্যার পারবে। আমরা, আপনি জানেন স্যার, চিঠিতে কিন্তু আমরা একটু অ্যাড করি স্যার, 30 সেকেন্ড। মাইনুল হাসান স্যার, মাইনুল স্যার একটু অ্যাড করি। আমরা কিন্তু আমাদের চিঠিতে কিন্তু আমরা বিনয়ের সঙ্গে উল্লেখ করেছিলাম যে প্রতিটা ডিপার্টমেন্ট জন্য কনসার্ন কোর্স টিচারকে স্ব ডিপার্টমেন্টের প্রোগ্রাম লার্নিং আউটকামস এই অংশটুকু প্রোভাইড করে। তারা নিশ্চয়ই করেছেন অথবা করবেন সামনে, অসুবিধা নাই, তারা করবেন। আচ্ছা, আমার এখানে একটা প্রস্তাব, সেটা হলো যে এই মাসুম সাহেব যেটা তৈরি করছেন এটা তো সবকিছুই ঠিক আছে এবং ওনার পার্সপেক্টিভে উনি খুব সুন্দর করেই করছেন, ওনাকেও থ্যাঙ্কস জানাই। কিন্তু এটা এমবিএ, টোটাল বিষয়টা হচ্ছে এমবিএ। এই জন্য একজন ইন্টারনাল টিচারকে দায়িত্ব দেওয়া দরকার বিবিএ রিলেটেড, এবং উনি ঠিক মাসুম সাহেবের এটা ফলো করে এবং 14 নম্বরটা ইনক্লুড করে, সেখানে প্রোগ্রাম লার্নিং আউটকামটা ইনক্লুড করে একটা ডেমো সিস্টেম, যেটা টেমপ্লেট সিস্টেম তৈরি করে সব টিচারদের জন্য দেয়। অর্থাৎ আমি যেটা চাচ্ছিলাম যে এই বিষয়টা যেন একটা কনসেন্ট্রেট সিস্টেমে আসে, কনক্লুডেড সিস্টেমে যেন এটা আসে। স্যার ইন দিস কানেকশন একটু অ্যাড করি, আমরা মনে হয় টেমপ্লেটে যেতে পারবো না। বিশেষ করে যে আমাদের যে পরামর্শ যেটা দিয়েছেন, আমরা ইন হাউস আমাদের শিক্ষকদের নিয়ে আমরা কিন্তু গত 30 জন একটা ওয়ার্কশপ করেছিলাম। এখন বিশেষ স্যার যেটা আমাদের দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটা কোর্স টিচার, যেমন আমি যদি 3টা কোর্স পড়িয়ে থাকি, তাহলে আমার 3টা কোর্সের এর আলোকে এই যে ওরিয়েন্টেশনটা আমাদের হলো, এই ওরিয়েন্টেশনের আলোকে আমার 3টা কোর্সের কোর্স আউটলাইন তৈরি করতে হবে। কারণ আমার মধ্যে থিওরিটিক্যাল ওরিয়েন্টেশনটা চলে আসছে অ্যাজ এ কোর্স টিচার। কাজে এখন যদি আমরা আবার যদি একজন টিচারকে দায়িত্ব দেই যে আপনি একটা টেমপ্লেট করে সবাইকে দেন, আপনাকে আরো বাকি 10 জন কোর্স টিচার ফলো করবে, এটা আমাদের কাছে মনে হচ্ছে সময়টা আরো বেশি কনজাম্পশন হবে। না, আলম সাহেব, আমি কিন্তু সেটা বলছি না। আপনাদের ভিতরের যে কথাটা বলছেন ঠিক আছে, আমি কিন্তু একজন বাইরের টিচার হিসাবে এটা বলছি, যেহেতু আমি আমাকে একটা কোর্সই করতে হবে, যার ফলে এখানে সব জিনিসই পাইছি আমি, বা আমি একটা করে দিছি অলরেডি, সেটা আগের সিস্টেমে। এখন নতুন সিস্টেমে শুধু ইনক্লুড করতে হবে, এটা প্রোগ্রাম লার্নিং আউটকাম সেখানে নাই। আমি কি একটু শেয়ার করব স্যার, যদি অ্যালাউ করেন স্যার? কাইন্ডলি স্যার, আমি একটা স্ক্রিন শেয়ারে দিচ্ছি, যদি আপনারা একটু সবাই আমরা একটু যদি দেখি, এখানে স্ক্রিন শেয়ারে, এখানে এখান থেকে স্যার নিয়েছেন এমবিএ প্রোগ্রাম লার্নিং আউটকাম। এর সাথে দেখাচ্ছি স্যার, আমি একটু দেখাচ্ছি স্যার। আমি যদি উপরের দিকে আসি, এখানে আমাদের সবগুলো আছে, দেখেন আমরা ওকে, এটা বিবিএ যদি আমরা দেখি, মিশন অফ ফ্যাকাল্টি অফ বিজনেস আছে, পিইও বিবিএ এর প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ আমাদের করা আছে, 6টা প্রোগ্রাম এডুকেশনাল অবজেক্টিভ, এর সাথে মিশন স্টেটমেন্টের একটা ম্যাপিং এখানে করা আছে, যেটা ফ্যাকাল্টির উদ্যোগে করা হয়েছে। আর এরপর আছে স্যার প্রোগ্রাম লার্নিং আউটকাম অফ বিবিএ প্রোগ্রাম। এইটা আপনি একটু যেটা চাচ্ছিলেন আর কি, এটা কিন্তু এখানে দেওয়া আছে স্যার। প্রোগ্রাম লাইনে আউটকাম পিএলওস অফ বিবিএ প্রোগ্রাম, এখানে 6টা পিএলও দেওয়া আছে, এটা হলো বিবিএ এর জন্য। এখন একজন টিচার যখন তার সিএলও ডেভেলপ করে ফেলবেন, উনি তার প্রত্যেকটা সিএলওর আলোকে এই
6টা পিএলও কে উনি একই পদ্ধতিতে ম্যাপিং করে ফেলবেন। আমার মনে হয় কমিশন স্যার এটাই রেফার করছিলেন জি যে আমি আমরা একটু যদি এই হাউসকে ডকুমেন্টটা সকল টিচারকে আমরা দিয়ে দিই, তাহলে এই ডকুমেন্ট থেকে টিচার হিমসেলফ ওর হারসেলফ আপনারা নিজেরাই এটাকে ওখানে ইনক্লুড করে ওটাকে ম্যাপিং করে আপনার পক্ষে সুবিধা হবে, সুবিধা। ছাত্র দেখবে। এবং Thank you. আমি একটু হাউসকে ইনফর্ম করি স্যার, লুৎফর রহমান স্যার, আপনি যদি আমাকে Please. অ্যালাউ করেন। Okay, সেটা আমি হচ্ছে স্টপ করছি শেয়ারটা। জি, থ্যাংক ইউ। এটা থাকতে পারে, এটা অসুবিধা নেই। আচ্ছা, আমাদের সবার মনে আছে, বিশেষ করে আমরা যারা আর কি রেগুলার ফ্যাকাল্টি, আমি শব্দটা বলছি আর কি মানে বুঝবার স্বার্থে আর কি, সেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর স্যার কিন্তু আমাদের এটা মনে আছে, আমাকে ডেটটা কেউ যদি বলে হেল্প করতে পারেন, এটা সম্ভবত আমরা 30শে জুনে কিন্তু আমরা ওবি নিয়ে একটা প্রোগ্রাম করলাম ইউনিভার্সিটি ফিজিক্যালি। তার আগে জুন মাসের প্রথমের দিকে, আমি শিওর না 10শে জুন হতে পারে কিনা, এই জুন মাসে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আমাদের যে এখানে 4টি ডিপার্টমেন্ট আছে, 6টি প্রোগ্রাম আছে, 6টি প্রোগ্রামের এখানে কিন্তু লুৎফর রহমান স্যার যেটা এখানে দেখালেন, যেটা স্ক্রিনে শেয়ার করলেন, এখানে আমাদের 6টি প্রোগ্রাম, দ্যাট মিন 4টা ডিপার্টমেন্ট কিন্তু ডিপার্টমেন্টের ভিশন মিশন, প্রতিটা তার কনসার্ন ডিপার্টমেন্টের প্রোগ্রাম লার্নিং আউটকামস, প্রোগ্রাম অবজেক্টিভস, প্রোগ্রাম লার্নিং আউটকামস, এই বিষয়গুলো ম্যাপিং তারা কিন্তু ডিসপ্লে করেছেন, প্রেজেন্টেশনটা দিয়েছেন। তো এই দিক দিয়ে কিন্তু আমরা ভাইস চ্যান্সেলর স্যারকে ধন্যবাদ দেই যে ভাইস চ্যান্সেলর স্যার আমাদের আইকিউএসি কে এই কাজগুলো করবার অনুমতি দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এবং এখানে ট্রেজারার স্যার উপস্থিত আছেন, মাইটবি স্যার মানে আছেন, স্যার সার্বিক সহযোগিতা দিয়েছেন। এবং আমি অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব আইকিউএসি কে, আমাদের এই ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের 4টি ডিপার্টমেন্টের প্রত্যেক হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যেমন জনাব বাসেদ স্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারপারসন, লুৎফর রহমান স্যার এখন ভারপ্রাপ্ত হিসেবে আছেন, এর আগে ডক্টর অলি ঠাকুর তিনি ছিলেন ডিবি এর চেয়ারপারসন, তারপর মোস্তাফিজুর রহমান স্যার সিএসসি উনি চেয়ারপারসন, আমি নিজেও ইংরেজি বিভাগে দেখাশোনা করি আর কি। তো আমরা সবাই মিলে এবং আমাদের সব শিক্ষকেরাই এখানে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন, এবং এই কারণেই কিন্তু আল্লাহ রহমতে এবং আমরা কিন্তু ওই আমাদের সম্ভবত 10 তারিখের জুনে যে 10 তারিখে আমাদের যে ওয়ার্কশপটা হয়েছিল, সেখানে কিন্তু প্রতিটা ডিপার্টমেন্ট তার প্রোগ্রাম ওয়াইজ, প্রোগ্রাম লার্নিং আউটকামস, প্রোগ্রাম অবজেক্টিভস, তারপর এই জিনিসগুলো এবং মিশন এবং ভিশন, এই জিনিসগুলো আমরা কিন্তু উপস্থাপন করতে পেরেছিলাম। তার আগে সবাই কিন্তু হোমওয়ার্ক করেছিলেন এবং মিশনের সাথে প্রোগ্রাম অবজেক্টিভের ম্যাপিংটাও দেখানো হয়েছে। আমি আবারও রিকোয়েস্ট করবো স্ব ডিপার্টমেন্টের হেডকে যে আপনারা কাইন্ডলি আপনাদের মানে ফ্যাকাল্টি মেম্বারদেরকে সবাইকে এগুলো আপনারা সফট কপি অথবা হার্ড কপি যদি সম্ভব হয়, সফট কপি অ্যাটলিস্ট এটা প্রোভাইড করবেন, যেটা আমাদের এই ইনভিটেশন লেটারে আমরা উল্লেখ করেছিলাম। রাইট, ধন্যবাদ। আমি হয়তো অনেক বেশি সময় নিয়ে ফেললাম, সরি। আমি কিন্তু এই কথাটাই বলতে চাচ্ছিলাম। আমি বলতে চাচ্ছিলাম যে যেহেতু একটা সফট কপি আছে, মানে আমি সবকিছু কিন্তু সিরাপ নিছি, এটা কমপ্লিট করতে কিন্তু টাইম লাগবে আমার। এই জন্য যদি এরকম সব কপি দিয়ে দেবো স্যার, আমরা সব কপি প্রত্যেক টিচারকে, এক্সাম টিচার এবং ফুল টাইম এই জন্য লুৎফর রহমান সাহেব বলছেন যে বিবি এর একটা তৈরি, হয়তো আপনি যদি কোনো কোর্স নিয়ে থাকেন বা এরকম কোনো টিচার যদি নিয়ে থাকে, সেটা আপনারা একবার দেখে মিলায়ে ওইটাই একটা ট্যাবলেট হিসাবে আমাদেরকে দিয়ে দিলেন, আমরা শুধু দেখবো যে শেয়ার করা যাবে, অসুবিধা নাই স্যার, অসুবিধা নাই। আমরা তো ওইটাই করেছি, যেহেতু বিবি এর কোর্স আমরা অনেকেই নেই, আমরা এটা শেয়ার করতে পারবো, ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমার মনে হয় সোশ্যাল ডিপার্টমেন্টের চেয়ারপারসন এ ব্যাপারে একটু উদ্যোগ নিলে আপনার নিজের ডিপার্টমেন্টের টিচার যারা আছে তাদের সাথে কমিউনিকেট করে জিনিসটা আরো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমার মনে হয় আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। আমি এখন অনুরোধ করব আমাদের সম্মানিত ট্রেজারার স্যার বোধহয় আমাদের সাথে আছেন। স্যার বিফোর দ্যাট আমাদের আরো দুজন বিভাগীয় প্রধান আছেন, বাসেস স্যার এবং সিএসসি চেয়ারপারসন, ওরা যদি 1 মিনিট করে বলেন। রাইট, ভেরি গুড বলেন। এবং শোনেন, আরো এখানে আনিসুর রহমান স্যার আছেন। আমি তো আসলে আমার ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি তো মোবাইলে আর কি চালাচ্ছি আর কি পুরো প্রেজেন্টেশনটা, আমি সবাইকে কিন্তু অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছি না। আমার মনে ওনাদের একটু সংক্ষিপ্ত 1 মিনিট করে হলে ফ্লোর দেন ভালো হয় আর কি, ওনাদের মূল্যবান নির্দেশনা আমরা পাবো এবং উই ফিল এনকারেজড ফার্দার। থ্যাংক ইউ প্রফেসর ডক্টর আনিস স্যার, আপনি স্যার প্লিজ আমাদের সাথে আপনার অপিনিয়ন স্যার। মানে আবারও থ্যাংক ইউ সবাইকে, এবং আবারও আমার সালাম রইল সম্মানিত
ভাইস চ্যান্সেলর মহোদয় স্যার আছেন, আমাদের সবার অতি সম্মানিত ট্রেজারার মহোদয় আছেন এবং সম্মানিত শিক্ষকবৃন্দ। আমি একটু আগে কথা বলছিলাম, একটু আমি অল্প সামান্য একটু কথা বলছি। আসলে আমরা সবাই অনেকক্ষণ ধরে কে আলম সাহেবের যে কম্প্রিহেন্সিভ প্রেজেন্টেশন এটা মনোযোগ দিয়ে শুনছিলাম এবং প্রতিটি পয়েন্টে উনি এত নাটশেল ফর্মে প্রেজেন্ট করছে, এরপরে তো ওই ব্যাপারে আমার মনে হয় না বলার তেমন কিছু আছে। মোটামুটি ভাবে আমরা এই কোর্স আউটলাইন বা যেটাকে আমরা অবজেক্টিভ বেসড লার্নিং এর যে কথাটা বলছি, আমরা সব শিক্ষকরাই কিন্তু কম বেশি পরিচিত। তৈরি করি, কোর্স আউটলাইন তৈরি করছি, এটা কেমন সব প্রথমে বলছেন যে এটা কিন্তু আমরা ছাত্রদেরকে শুরুতেই দিই। এবারে যেটা হচ্ছে সেটা হলো যে ইউজিসির একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটিং বা গাইডলাইন অনুযায়ী এটাকে রিপ্রেজেন্ট করা। সেখানে মনে হয় না টেকনিক্যাল প্রবলেম খুব একটা সবারই আছে। টেকনিক্যালিটিটা শুধু ওই জায়গায় যেটা হলো পিএলও এবং সিএলওর যে একটা মানে যেটাকে ইয়ে করা কি ম্যাপিং করা, এই ম্যাপিং এর জায়গাটা একটুখানি অস্পষ্ট ছিল আমার কাছেও। যখন আপনারা ইউনিভার্সিটি থেকে আমাকে আপনারা এই একটা গাইডলাইন পাঠিয়েছিলেন, তখন আমার কাছে মনে হলো এটা এখন আমাদের মাসুম, প্রফেসর মাসুম, উনি যেভাবে একটা চমৎকার একটা তৈরি করছেন, উনি স্যাম্পল তৈরি করছেন, তো সেটা দেখে মনে হয় না আর কারো কোনো প্রশ্ন আছে। আমরা সবাই এখন তৈরি করতে পারবো। শুধু আপনাদের ইউনিভার্সিটি থেকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে মইনুল সাহেব ওনার যে কথাটা বললেন, যেমন আপনাদের ইউনিভার্সিটির মিশন, ভিশন, অবজেক্টিভ এবং প্রোগ্রাম লার্নিং অবজেক্টিভ, যেটা এই জায়গাগুলো তো আমাদের কাছে থাকবে না। এই ইনফরমেশন গুলো পাঠালে আর একটা স্যাম্পল যদি আপনারা টেমপ্লেট পাঠাতে পারেন, মানে একটা স্যাম্পল যেমন মাসুম যেটা তৈরি করছে, এই জাতীয় একটা স্যাম্পল দিলে আমার মনে হয় আমরা সব শিক্ষককেই এটা আমরা তৈরি করে প্রত্যেকটা কোর্সের জন্য আপনাদের কাছে পাঠিয়ে দিতে পারবো। আর এই জন্য আমি আরো বিশেষভাবে ধন্যবাদ জানাই লুৎফর রহমান সাহেবকে, আলম সাহেবকে। আপনারা যে কষ্ট করে এই ব্যাপারে আইকিউ এসির জন্য যে এত সময় দিয়েছেন, কষ্ট করছেন, এই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। মাসুমও খুব কষ্ট করতেছেন, মাসুমও এই ব্যাপারে অনেক সময় দিয়েছে, আমি যতটুকু শুনেছি। ভাইস চ্যান্সেলর স্যার তো প্রতিদিন আপনাদেরকে নাকি খুব বিরক্ত করে, খুব টর্চার করে যে হ্যাঁ কতদূর কি হলো কি সব আছে। এই জন্য ভাইস চ্যান্সেলর স্যারের যে বিশেষ গাইডেন্স, এটা তো বলার কথাই না। তো সবাই ভালো থাকেন। আর পরিবেশ দেশের প্যান্ডামিক অবস্থাটা আরো খারাপের দিকে যাচ্ছে, বেশি বেশি সবাই সাবধানে থাকবেন। আমরা সবাই সুস্থ থাকার চেষ্টা করব, সাবধানে থাকবো, সবাই সবার প্রতি দোয়া রাখেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। লুৎফর স্যার একটু আপনি আনমিউট করতে হবে মনে হয় স্যার। স্যার আনমিউট। ওকে, বাসেদ স্যার কি একটু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল বাসেদ স্যার আপনি আছেন আমাদের সাথে, আপনাকে একটু রিকোয়েস্ট করছি মাইক্রোফোনটা আনমিউট করে একটু কথা বলতে হবে স্যার। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা তো আগে থেকে শুনেছি ইউনিভার্সিটি ছিল একটা যে আমি বুঝি বা দেই। মোটামুটি এখন আমাদের সাথে যারা আছে আমার কলিগ, ওরাও করেছে, আগে যেন প্র্যাকটিস হয়েছে, আসলে আমাদের সমস্যা হবে না। আসলে ধন্যবাদ আপনাদের, কষ্ট করেছেন সবাই, বেশি জি, ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সিএসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মুস্তাফিজ স্যার, প্লিজ যদি কিছু শেয়ার করতেন আপনার ওপিনিয়ন। মুস্তাফিজ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ভিসি স্যার, ট্রেজারার স্যার এবং আজকের উপস্থাপনা করলেন কমিজ আহমেদ আলম স্যার এবং লুৎফর স্যার, যারা এই অনুষ্ঠান অর্গানাইজেশন করেছেন সবাইকে। আমাদের সিএসসি ডিপার্টমেন্টে যে আমাদের আগের ওয়ার্কশপ অনুযায়ী কাজটা হয়েছিল সেটারই ধারাবাহিকতা আজকে স্যার যেটা একটু কোশ্চেন ছিল যে সিএলও এবং পিএলও এর মধ্যে যে ম্যাপিংটা
সেটা আশা করি আমাদের সিএসসি ডিপার্টমেন্টে আজকে প্রায় 9 জন উপস্থিত ছিলেন। আশা করি আমাদের সবারই এই মানে মানে কি যে আমাদের কাজের যে কনসেপশনটা ক্লিয়ার হয়ে গেছে, আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তারপর যদি না হয় আশা করি আমরা নেক্সট একত্রে ডিপার্টমেন্টে বসে যে আমরা একটা সিএসসির একটা টেমপ্লেট তৈরি করে সব টিচারের সাথে আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। এবং আমাদের ডিপার্টমেন্টে বা অন্যান্য ডিপার্টমেন্টে যাদের যে সুবিধা অসুবিধাগুলো আমরা আশা করি ডিপার্টমেন্টের মাধ্যমে সহযোগিতা করব। আর সর্বশেষ সবাইকে ধন্যবাদ এই কষ্ট করে আমাদের এই ওয়ার্কশপে আসার জন্য, এবং আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভরাত্রি সবাইকে। লুৎফর স্যার, আমাদের রেজা ভাই বোধহয় হ্যাঁ উনি হাত উঠিয়েছেন। হ্যাঁ রেজা ভাই হাত উঠছে। লুৎফর স্যার, রেজা ভাই, লুৎফর স্যারের মিউট হয়ে গেছে। রেজা ভাই বলেন। রেজা ভাই আমাদের সাথে আছেন প্লিজ? হ্যাঁ, আমি বেসিক্যালি মানে থ্যাঙ্কস দেওয়ার জন্য হাত তুলছি। আসলে আমার অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ হলো। সেটা হলো ওবিএ নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা অনেকদিন হলো অনেক ইউনিভার্সিটিতে আমি ভয়েস রেজ করেছি। ইতিমধ্যে 2টা ইউনিভার্সিটিতে গেস্ট লেকচারে আমি বা অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টিতে কাজ করার সময় কথাগুলো বলেছি। ফার্স্টলি থ্যাংক ইউ দিব যে কোয়ালিটি অ্যাসুরেন্স সেল আইএসইউ, যে তারা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করছে। বেসিক্যালি কোয়ালিটি এডুকেশন বা বেসিক্যালি ওবি কোর্স আউটলাইন তৈরি করার জন্য এখানে যে সবার আইডিয়া নেওয়া হচ্ছে, দিস ইজ গ্রেট। আমার মনে হচ্ছে এখন আমাদের অনারেবল ভিসি আব্দুল আওয়াল স্যারের স্বপ্ন পূরণ হবে। কোয়ালিটি এডুকেশন নিয়ে এতগুলো লোককে একই প্ল্যাটফর্মে মানে ওপিনিয়ন নেওয়া হচ্ছে, দিস ইজ ভেরি গ্রেট। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আইএসইউ, থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় আমরা বোধহয় একটু ছোট মিস করে গিয়েছি। আমাদের সাথে মোজাম্মেল হক খান স্যার আছেন। স্যার যদি একটু কিছু শেয়ার করতেন আমাদের সাথে। মোজাম্মেল স্যার প্লিজ। মোজাম্মেল হক খান স্যার আছেন আমাদের সাথে? স্যার উনি মনে হয় আচ্ছা, লগ আউট হয়ে গেছে। ওকে ফাইন। আমাদের বোধহয় আর কোনো কোশ্চেন নাই। সো আসলে যে জিনিসটা মুজিবুর রহমান স্যার একটা মেসেজ দিয়েছেন, স্যার প্লিজ রিকোয়েস্ট অল কলিগস টু চেক দেয়ার টিচার প্রোফাইল এট ওয়েবসাইট এন্ড নোটিফাই দ্য ওয়েব ডেভেলপার। ওকে, একটা এক্সেলেন্ট একটা উনি শেয়ার করেছেন যে আমরা সবাই আমাদের ওয়েবসাইটে একটু চেক করব এবং আমাদের টিচার প্রোফাইল যেটা ওখানে আপলোড করা হয়েছে সেটা আমরা একটু দেখবো। দেখে আমরা আমাদের প্রোফাইলটা ঠিক আছে কিনা বা কোনো কারেকশন যদি প্রয়োজন হয় সেটা আমরা ওখানে দেখবো। আর একজন এখানে হাত তুলেছেন, মিস শারমিন। আপনি কিছু শেয়ার করতে চাইলে আপনি বলতে পারেন প্লিজ, মিস শারমিন। Hello, assalamu alaikum to you all. I'm actually new, very new in fact. If I continue, I mean, this is going to be my first semester teaching in this university. আমার just একটা question is the excellent presentation in course outline এর আসলে কিভাবে prepare করতে হয়. It gives a very overall very good idea so that future course outline development they help হবে. But আমার কোশ্চেনটা একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এক্সপোজারের ক্ষেত্রে কি এনি রিফ্লেকশন কোর্স আউটলাইনে আছে কিনা। আমি জানি না বাংলাদেশে হাউ ইট ওয়ার্কস। এরকম হতে পারে ইন্ডাস্ট্রি সেমিনার গুলোতে স্টুডেন্টকে নিয়ে যাওয়া, অথবা এরকম হতে পারে যে ইন্ডাস্ট্রি এক্সপোজারের জন্য ইন্ডাস্ট্রিকে ইউনিভার্সিটিতে নিয়ে আসা, সেটা একটা টক শো হতে পারে। ওই এক্সপোজারের বিষয়টা কি আইএসইউতে আছে কিনা, থাকলে সেটা কিভাবে হয়? এই ব্যাপারে আমি একটা এক্সাম্পল দিতে পারি। যেমন গত সপ্তাহের আগে ঈদের ঠিক আগের একটা ঈদের পরে একটা ক্লাসে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন ব্রোকারেজ হাউসের একজন ওনার, যিনি মালয়েশিয়ায় এডুকেটেড এবং বাংলাদেশে একসময় অ্যাপেক্স সিকিউরিটিস আছেন উনি কর্মরত, ওনাকে আমি আমার একটা প্রোগ্রামে এনেছিলাম এবং সেখানে উনি ওনার প্রেজেন্টেশন দিয়েছিলেন যেখানে যে হাউ ডু উই ট্রেড ইন দ্য স্টক মার্কেট। আমার সাবজেক্টটা ছিল ইনভেস্টমেন্ট থিওরি অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। সো অফকোর্স আমরা এটা অবশ্যই করবো এবং ইট ইজ পার্ট অফ দ্য কোর্স আসলে। কারণ আমাদের ডক্টর আনিস স্যার আরো ভালোভাবে বলতে পারবেন। স্যার এখানে আইবিএ তে যেটা ইউএনআই ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটি যে কোরিলেশন,
ইউএনআই কোঅপারেশন, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। তা না হলে যে ডিসটেন্স বা গ্যাপটা সৃষ্টি হয়েছে, আর এই গ্যাপটা আসলে যেন না থাকে, এটার উদ্দেশ্যে কিন্তু এই ওবিইটি করা। আর যদি কেউ কিছু শেয়ার করতে স্যার চান, আমাকে কি 10 সেকেন্ড সময় দেওয়া জি যায়? জি প্লিজ প্লিজ। স্যার আমি একটু সবাইকে যেহেতু পেয়েছি সবাইকে একসাথে, তো আমি একটু জানাতে চাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্টের একটা স্পেশাল ফিচার এবং একটা প্রোগ্রাম হচ্ছে মিটিওর মেন্টরস প্রোগ্রাম। এবং এই মিটিওর মেন্টরস প্রোগ্রামের মেইন অবজেক্টিভটাই হচ্ছে এটা যে ইন্ডাস্ট্রি এক্সপার্টস যারা আছে তাদেরকে আমরা মেন্টরস বলছি। আমাদের এসআইবিএল এর সিইও, তারপর বিকাশ, তারপর অন্যান্য যারা আছেন এরকম এক্সপার্ট ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা কিন্তু এসছে আমাদের মিটিওর মেন্টরস প্রোগ্রামে। এবং আমাদের ফেসবুকে, ইউনিভার্সিটি ফেসবুকে এগুলো আপলোড করা আছে আমাদের এমবিএ স্টুডেন্ট বা জব সিকারদের জন্য হেল্পফুল। তো এই ইনিশিয়েটিভটাই কিন্তু হচ্ছে যে ইন্ডাস্ট্রি এক্সপোজারের জন্য, যে আমাদের রিলেশনশিপটা বিল্ড আপ এবং এক্সপোজারের জন্য। সো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি স্যার, ইনশাআল্লাহ চেষ্টা করছি স্যার এই ব্যাপারে। থ্যাংক ইউ। লুৎফর স্যার, আমি শাহরিয়ার বলছিলাম। আমার মনে হয় আমরা সর্বশেষ দিকে চলে আসি। আমরা লুৎফর স্যার যদি যদি আমি প্রোগ্রাম চেয়ার এবং প্রফেসর লুৎফর রহমানের মাধ্যমে আমি একটু রিকোয়েস্ট করতে চাই, আমাদের খুব সিনিয়র প্রফেসর মোহাম্মদ আলী স্যার আছেন, স্যার যদি 1 মিনিট একটুখানি কিছু আমাদেরকে বলতো, আমার মনে হয় একটু উপকৃত হতে পারত। ও সরি স্যার, মোহাম্মদ আলী স্যার প্লিজ। স্যারের কাছে একটু শোনা দরকার। আমি মিস করে গিয়েছি। জি স্যার। স্যার মোহাম্মদ আলী স্যার, আপনি আমাদের সাথে যদি কিছু প্লিজ শেয়ার করেন, আমরা উপকৃত হব স্যার এই ব্যাপারে। বিশেষ করে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কোলাবোরেশন বা অন্যান্য দিকে যদি আপনি কিছু কমেন্ট স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর মহোদয়, ট্রেজারার মহোদয় এবং সম্মানিত আমার অতি সম্মানিত শিক্ষক মন্ডলী, আসলে আমি এই থিওরিটার ব্যাপারে বা যা কাজ হয়েছে সেটার ব্যাপারে আমি যাচ্ছি না। আমি শুধু আমার একটা ব্যক্তিগত পারসেপশন আমি বলছি। সেটা হচ্ছে যে আমাদের দেশে দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি গুলোতে বা কর্পোরেট বডি গুলাতে কয়েক হাজার না, বেশ কয়েক হাজার আপনার বিদেশি ম্যানেজার কাজ করছে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে আমরা থিওরি পড়াচ্ছি কিন্তু এফেক্টিভ ম্যানেজার আমরা তৈরি করতে পারছি না। কিন্তু এখন যে ওবি সিস্টেমে যে ব্যাপারটা বলা হয়েছে, আমার মনে হয় যে আমরা শিক্ষকদের টিচিং স্টাইলের মধ্যেও কিছু পরিবর্তন আসবে এবং স্টুডেন্টরা অ্যালার্ট হবে জিনিসটা জেনে আসলে এরা কি জানবে। কোর্স শেষ করে এরা নিজেরাও জানে না আমি কি এন্টারপ্রেনার হব, আমি ভালো এক্সিকিউটিভ হব। ভালো এক্সিকিউটিভ হতে অ্যাকচুয়ালি আমার প্র্যাকটিক্যালি কি কি জিনিসগুলো জানা দরকার, সেই জিনিসগুলো কিন্তু এখানে বের হয়ে আসবে এবং স্টুডেন্টরা এতে কিন্তু ইন্টারেস্টেড হবে। তো এটার জন্য আমারও নিজেরও অ্যাকচুয়ালি যে ম্যাপিংটা পিওলো এবং সিওলোর ম্যাপিংটা সম্পর্কে আমারও নিজের একটু কনফিউশন ছিল। কিন্তু আজকে যে চমৎকার যে উপস্থাপনা হয়েছে, প্র্যাকটিক্যালি যে দেখানো হয়েছে, যে এটা আমার কাছে বেশ ক্লিয়ার হয়েছে এবং আপনারা এটার উপর যারা কাজ করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বাস্তবতা কি, আসলে এটা একদিন পর্যন্ত মূলত একদিন পর্যন্ত যে ফুল টাইম টিচার আপনারা যারা আছেন আপনাদের মধ্যেই আমি বলবো যে অনেকটা সীমাবদ্ধ ছিল। যে আমাদেরকে যদি আগেও সম্পৃক্ত করা হতো তাহলে আরো মনে হয় ভালো হতো। বা হাউবার ইট ওয়াজ এক্সিলেন্ট এবং আমার মনে হয় টিচার আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি এবং আমরা নিউ ডাইমেনশনে আমরা মনে হয় আমাদের যে শিক্ষার যে পদ্ধতিটা এবং টিচিং পদ্ধতিটা, সেখানেও আমার মনে হয় শুধু ছাত্রদের মধ্যে পরিবর্তন আসবে না, শিক্ষকদের মধ্যে পরিবর্তন আসবে বলে আমি আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিকমেন্ডিং মি প্রফেসর আনিসুর স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। আর কারো যদি কোনো কিছু বলার থাকে, আই এম ওপেনিং দ্য ফ্লোর। আমি সর্বশেষ আরেকটু বলে শেষ করব, আর বলবো না কারণ আমি মনে হয় বেশি কথা বলতেছি আজকে। না স্যার, আমরা এই যে আজকে ওয়ার্কশপে যে আমাদের অবজেক্টিভ ছিল তার মানে হলো যে আমাদের ইউনিভার্সিটি মানে গ্রান্টস কমিশন ওনাদের এই কোয়ালিটি অ্যাসিউরেন্সের একটা তাদের এইম বা অবজেক্টিভ নিয়েই আমাদের কোর্স কারিকুলামগুলো এবং প্রোগ্রামের কারিকুলামগুলো তৈরি করতে বলছে। এরপরে যে কাজটি হবে, এই কাজটা শেষ হওয়ার পরে এই কারিকুলামের সঙ্গে ম্যাচ করতে হলে কিন্তু আমাদের অবশ্যই ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশনশিপটা বিল্ড আপ করতে হবে। সেক্ষেত্রে যে কাজটি করতে হবে সেটা হলো যে প্রত্যেকটা আমাদের সেমিস্টারে অ্যাটলিস্ট কিছু কিছু কোর্সের ক্ষেত্রে, সবগুলো কোর্সে হয়তো লাগবে না, বেশিরভাগ কোর্সের ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্র্যাকটিক্যাল সেমিনার, প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ
যেটা ইন্ডাস্ট্রি বা বিভিন্ন অর্গানাইজেশনের হাই অফিসিয়ালদেরকে নিয়ে ছাত্রদের কাছে প্রেরণ করা, তাতে করে হবে কি আমাদের যে অবজেক্টিভ নিয়ে যে আমরা যে কথাটা বলছি পিএলও সিএলও এগুলো ম্যাপিং করতেছি, এটা থিওরিটিক্যালি করতেছি, তখন সেটা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো দ্যাট যে আমাদের স্টুডেন্টরা তখন কি হবে, আরো বেশি এনরিচ হবে, আরো বেশি তারা যে মডার্ন হতে পারবে, এবং তারা জব মার্কেটে যে কথাটা মোহাম্মদ আলী স্যার বললো যে জব মার্কেটে আমাদের দেশের এই কর্পোরেট সেক্টরে পার্টিসিপেশনটা এত পুয়ার কেন, বিদেশিরা এসে বড় বড় পোস্টে তারা চাকরি করছে কেন, বিকজ অফ দিস, কারণটা হলো প্র্যাকটিক্যাল নলেজটাই কিন্তু আমরা খুব একটা হাইলাইট করতেছি না। এতদিন হয়তো করিনি, কিন্তু এখন করার সময় আসছে, এখন যুগের প্রয়োজনে, এখন সময়ের প্রয়োজনে কিন্তু আমাদেরকে করতে হবে। সো এটাই হলো আমার শেষ কথা, যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন, এখন হয়তো এগুলো করা সম্ভব না, যখন সিচুয়েশনটা আরেকটু নর্মাল হয়ে আসবে, ফিজিক্যাল ক্লাস শুরু হবে, ফিজিক্যাল ইউনিভার্সিটি চলবে, তখন এই জায়গাগুলোতে আমি আপনাদের অথরিটিকে রিকোয়েস্ট করবো যেটা একটুখানি কনসেন্ট্রেট করবে। আর আমাদের সহযোগিতা লাগলে অবশ্যই আমরা আছি, আমরা বিভিন্ন জায়গায় আছি, ইনভলভ আছি, আমরাও আপনাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রফ, আপনার উইলিংনেস, আসলে আমরা আপনাদেরকে পেয়ে আমরা খুব ধন্য। আপনাদের কারণে আসলে আমাদের ইউনিভার্সিটির একটা ব্র্যান্ড ইমেজ বলি বা আমরা যেভাবে আগাচ্ছি আপনাদের প্রপার গাইডেন্সে, এটা আমাদের অনেক হেল্পফুল আমাদের সকলের জন্য। স্যার ইন দিস কানেকশন লুৎফর রহমান স্যার একটু আমি 30 সেকেন্ড অ্যাড করি, সেটা হচ্ছে আনিসুর রহমান স্যার যেটা বললেন, এর আগে মিস শারমিন যেটা বলেছেন, আমরা কিন্তু আনিসুর রহমান স্যার যে বিষয়গুলোর কথা বললেন, সেমিনার কন্ডাক্ট করা বা এক্সপার্টদের টক দেওয়ানো বা ইন্ডাস্ট্রি ভিজিট, এই বিষয়গুলো কিন্তু আমার কোর্সের পার্টিকুলার কোর্সের ওই কোর্সের নেচার অনুযায়ী আমরা কিন্তু সেকশন বি যেটা আর কি, পার্ট বি যেটা আর কি, এখানে কন্টেন্টটাকে আমরা সেগমেন্ট করছি, সেখানে কন্টেন্টের মধ্যেও কিন্তু আমরা ইনক্লুড করতে পারি। কোন কোর্সে যদি ইন্ডাস্ট্রি ভিজিট থাকে ফর এক্সাম্পল টেক্সটাইলের, সেটা তারা উল্লেখ করবেন, থার্ড উইকে হতে পারে, ফোর্থ উইকে হতে পারে, সেখানে কি টপিক কভার করা যেতে পারে, লার্নিং আউটকামটা কি হতে পারে, সেটা তো অবশ্যই তারা উল্লেখ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো স্যার, জি স্যার প্লিজ, মনিরুজ্জামান স্যার প্লিজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ডিউ টু দ্য প্যান্ডামিক এই সিচুয়েশনটা পুরো গ্লোবালি সবকিছুকেই আসলে চেঞ্জ করে দিয়েছে, মোড অফ থট, মোড অফ অ্যাক্টিভিটি। যেমন আজকে আমরা মিটিং করছি, সেটাও কিন্তু আসলে প্যান্ডামিকের কারণে। তো আইটি একটা জায়গা করে নিয়েছে, আইটি আইসিটি যাই বলি, এইটা একটা জায়গা করে নিয়েছে, এবং আমাদের একটা অ্যাক্টিভিটি, আমাদের ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি of our life, of our profession, of our studentship, সব জায়গায় জায়গা করে নিয়েছে। তো কোর্স গুলোতে আপনি পিএলওতে যেরকম আমাদের কমন অবজেক্টিভ গুলো আছে, প্রোগ্রাম লার্নিং অবজেক্টিভস, এগুলো আমরা যে কনস্ট্যান্ট হিসাবে ধরতে পারি এই অবজেক্টিভস গুলোকে। কোর্স অবজেক্টিভ গুলো এটা ভ্যারি করবে কোর্স টু কোর্স। তো একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটি রেসপেক্টিভ অফ দি কোর্স আইসিটির অ্যাপ্লিকেশন এই সিএলও তে কোথাও অ্যাড করা যায়, দ্যাটস ইট। এটা তো আসলে কোর্স টু কোর্স ভ্যারি করবে কিছু, যদিও আপনি একটা রাইট যে যেহেতু মোড অফ কন্ডাক্ট এখন আইটি, সব কোর্সই আইটি ঢুকে গেছে, সো এই সেন্সে ইউর রাইট যে একটা সিএলও কেউ চাইলে অবশ্যই, যেমন মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং ডেফিনেটলি আসতে পারে। স্যার চাইলে হয়তো যে প্রিন্সিপালস অফ মার্কেটিং এমবিএ তে রেখেছেন, একটা সিএলও থাকতেও পারে। সো এটা আপ টু দ্য টিচার টু ডিজাইন হিজ অর হার সিএলও, বাট অফকোর্স এটা রিসার্চ করেই করা হয়। সো আমরা ইউ আর রাইট যে নতুন একটা ডাইমেনশন কিন্তু আমাদের এখন সৃষ্টি হয়েছে, যেটা প্রত্যেকটা কোর্সে একটা আইটি ডাইমেনশন অ্যাড হয়ে গিয়েছে। সো দ্যাট ইজ ওয়েল সেড। ওইটা কিন্তু আমরা বলেছিলাম যে আমরা প্রতিটা কোর্সের লার্নিং আউটকামকে যখন আপনি মোটা দাগে সাজাবেন, সেটার যদি আপনি মানে আপনি মোটা দাগে সাজিয়ে সেটা শিরোনামগুলোকে যদি অ্যাসেম্বল করেন, তাহলে অবশ্যই কিন্তু আইটি বিষয়টা আসবে। আইটিতে স্কিলসটা ছাত্র আসতে হবে, যেটা আমরা দেখিয়েছিলাম, যেটা আপনার গ্রাজুয়েট প্রোফাইল অ্যাকচুয়ালি ইজ নাথিং বাট দ্য সাম টোটাল of the learning outcomes of all the courses. That means your program. সেটা অবশ্যই আইসিটিতে আসবে, কোন কোর্সে আসবে, সব কোর্সে হয়তো আসবে না, এটা একটা বিষয় আর কি। সেটা একটা অবশ্যই একটা প্রাসঙ্গিক বিষয়, আপনি ঠিকই বলেছেন। জি থ্যাংক ইউ।
এ পর্যায়ে আমি অনুরোধ করব, আর যদি কোনো কারো কিছু বলার না থাকে, আমি রিকোয়েস্ট করছি আমাদের অনারেবল ট্রেজারার মিস্টার HTM কাদের নেওয়াজ স্যারকে কিছু বলার জন্য। স্যার, আপনি বাসায় পৌঁছে গিয়েছেন আই সাপোজ। নাই, দেখতেছি না লুৎফর স্যার। জি জি স্যার কানেকশনে নাই, এখানে নাই, ভিজিতে নাই, গ্যালারিতে নাই। সাড়ে 10টা ভিসি স্যার আছেন? ভিসি স্যার না চলে গেছে, মানে কানেক্ট মোহাম্মদপুর এলাকায় কোন এলাকায় কারেন্ট চলে গেছে শুনলাম। মনে হচ্ছে ওইদিকে বোধহয় কারেন্ট চলে গেছে। আমার এখানে ঠিক আছে। ওকে স্যার, তার ট্রেজারার স্যার নাই। আমরা ভিসি স্যারকে পেলে ভিসি স্যার যদি আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামটা কনক্লুড করতেন সেটা ভালো হতো আর কি। আমি কি একটু ট্রেজারার স্যারকে কল দিয়ে ট্রাই করি? মাসুম বিল্লাহ স্যার হাত তুলছেন, মোহাম্মদ মাসুম বিল্লাহ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার ধন্যবাদ দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদের স্যার। শুনলাম, ভালোই লাগলো। তো ভালো, আমি আর এখন কিছু বলবো না, আলহামদুলিল্লাহ ভালোই বলছেন, খুব সুন্দর হয়েছে। তো টেমপ্লেট ওইটা আপনারা তো বললেন দিয়ে দিবেন। এটা কি স্যার, ওই যে আপনি তো দেখছেন যে যেটা এক্রিডেশন যেটা হয় বাইরে, ASCSB যেটা বলে, আমাদের দেশে আর কি ওই এক্রিডেশনের জন্য এটা করা হচ্ছে বলে আমি মনে করতেছি, OBE যেটা। তো এটা ভালো উদ্যোগ, এবং আপনারা যেভাবে সাজিয়েছেন, থ্যাংক ইউ আপনাদের পুরো টিমকে। আপনি তো লাইনে নেই স্যার, বাইরে গেছেন। জি, থ্যাংক ইউ স্যার মাসুম বিল্লাহ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার, ভাইস চ্যান্সেলর স্যার ওই বাইরে থেকে একটা কল আসছে, উনি কলে আছেন, এই কারণে মনে হয় উনি রিজয়েন করতে পারছেন না। সরি, আমি ট্রেজারার স্যারের সাথে কথা বলছিলাম। স্যার একটু এইমাত্র বাসায় পৌঁছেছেন, সো স্যার একটু এক্সকিউজ চেয়েছেন আমাদের কাছ থেকে। ট্রেজারার স্যার উনি ভাইস চ্যান্সেলর স্যারের সাথে কথা বলেছেন। সো আমার মনে হয় স্যার বলেছেন যে আমরা প্রোগ্রাম এখানে শেষ করতে পারি। আর এন্ডিং হিসেবে যদি স্যার আপনি যদি কিছু কথা বলতেন, ডিন স্যার, মাননীয় ডিন স্যার। আমি আমার কথা বলবো না, জাস্ট এন্ড করে দেন, অসুবিধা নাই। ভাইস চ্যান্সেলর মহোদয় স্যারের সাথে ফোনে কথা হলো, বললাম যেটা স্যারের একটা বাইরে থেকে কল এসছে, স্যার কলে আছেন। স্যার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং স্যার সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং আজকের এই সেশনের আলোকে যাতে আমরা আমাদের দায়িত্ব সম্পূর্ণ করি, বিশেষ করে সামনের সেমিস্টারকে যাতে আরো বেশি ইফেক্টিভ করা যায় ইন টার্মস অফ লার্নিং, টিচিং অ্যান্ড লার্নিং আউটকামস, এটার উপর স্যার গুরুত্ব আরোপ করেছেন। তো স্যার আমরা মনে হয় সবাইকে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং IQAC-র পক্ষ থেকে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির পক্ষ থেকে, ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারার স্যারের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে সবার কাছে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় চাইতে পারি আজকের পর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।